নদী, তুমি আজও এতটা আগুন কেন? কারণ তুমি আমার নেশা আয়ান, ছুলেই পুড়ে যাই। পড়তে দাও। আজ সারা রাত শুধু তোমার ঠোঁটে ডুবে থাকবো। তাহলে থামলে কেন? শুরুটা তো তোমাকেই করতে হবে। ঢাকার অভিজাত ফ্ল্যাটের বারান্দায় তখন ভোরের আলো ফুটছে। আয়ান আর নদীর বিয়ে হয়েছে মাত্র 7 দিন। সম্পর্কটা অদ্ভুত। নদী আয়ানের বাবার কলেজ জীবনের বন্ধুর মেয়ে, বয়সে 3 বছরের সিনিয়র, পেশায় নাম করা আর্কিটেক্ট। আর আয়ান সদ্য MBA শেষ করা এক বেপরোয়া ছেলে। পারিবারিক সম্মতিতে বিয়েটা হলেও দুজনের ভেতরে তখনও একটা অদেখা দেয়াল ছিল। সেই দেয়াল ভাঙল প্রথম রাতে, যখন আয়ান নিঃশব্দে নদীর কপালে চুমু খেয়ে বলেছিল, তোমার চোখে ঘুম নেই কেন সিনিয়র ম্যাডাম? জুনিয়র বর রাতভর জ্বালালে ঘুম আসে নাকি? জ্বালানো তো এখনো শুরুই করেনি। সাহস থাকলে করে দেখাও তাহলে। নদী কখনো ভাবেনি তার বাবার বন্ধুর ছোট ছেলেটা একদিন তার স্বামী হবে। আয়ানকে সে দেখেছে ক্লাস 10-এ পড়ার সময়, পাতলা গড়নের লাজুক একটা ছেলে। আর আজ সেই ছেলেটাই তার বুকের উপরে মাথা রেখে অধিকার খাটায়। আয়ানের বাবা রফিক সাহেব আর নদীর বাবা জামাল আঙ্কেলের বন্ধুত্ব 40 বছরের। ব্যবসার টানাপোড়েনে যখন জামাল আঙ্কেল ভেঙে পড়েছিলেন, রফিক সাহেব মেয়ের বিয়ের প্রস্তাবটা দিয়েছিলেন। নদী প্রথমে রাজি হয়নি। সিনিয়র জুনিয়র, বয়সের ফারাক, সমাজ কি বলবে এই ভয়ে। কিন্তু আয়ানের একটা কথায় সে গলে গিয়েছিল। নদীমা, ছেলেটা আমার একটু পাগলাটে, দেখে রাখিস। আঙ্কেল, আপনার পাগল এখন আমার দায়িত্ব। আয়ান বাবা, আমার মেয়েটা একটু রাগী, মানিয়ে নিস। আঙ্কেল, রাগী মেয়েই তো আমার ফেভারিট। বিয়ের 7 দিন পর আজ প্রথমবার দুজন একা। রফিক সাহেব আর জামাল আঙ্কেল গ্রামের বাড়িতে গেছেন সপ্তাহখানেকের জন্য। পুরো ফ্ল্যাটে শুধু আয়ান আর নদী। সম্পর্কের শুরুটা হয়েছিল অচেনা দুজন মানুষের মতো, কিন্তু শরীরের ভাষা অনেক সময় মনের চেয়েও দ্রুত কথা বলে। আয়ান নদীর শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিলে নদী চোখ বন্ধ করে ফেলে। এই ছেলেটার ছোঁয়ায় কেমন যেন একটা জেদ আছে, আবার আদরও আছে। সিনিয়র হয়েও সে আজ জুনিয়র কাছে নিজেকে সঁপে দিচ্ছে বিনা শর্তে। কারণ ভালোবাসা বয়স মানে না, অধিকার মানে। তোমার লিপস্টিকের স্বাদটা আজ অন্যরকম লাগছে। কারণ আজ তুমি চুরি করে খাচ্ছ না, অধিকার নিয়ে খাচ্ছ। তাহলে আজ সারা রাতে অধিকারটাই ফলাবো। ফলাও, আমি বাধা দিলে তো। জানালার পর্দা ভেদ করে আসা রোদ নদীর মুখের উপরে পড়েছে। আয়ান তাকিয়ে থাকে। এই মেয়েটাকে সে ছোটবেলা থেকে আপু ডাকত। যার কাছে অঙ্ক বুঝতে যেত, সেই মেয়েটাই আজ তার বউ। সমাজের চোখে হিসেবটা উল্টো, কিন্তু বিছানার চাদরে কোনো হিসাব চলে না। সেখানে শুধু দুটো শরীর, দুটো নিঃশ্বাস আর একটা পাগলামি থাকে। নদী আয়ানের গলার কাছে মুখ গুজে ফিসফিস করে। এই মুহূর্তে সে সিনিয়র না, আর্কিটেক্ট না, কারো মেয়ে না। সে শুধু আয়ানের নদী, যে নদীতে ডুবে মরতেও আয়ানের আপত্তি নেই। কিরে রফিক, মেয়েগুলো ঠিক আছে তো? আরে বন্ধু, আগুনের সাথে ঘিরে রাখলে যা হয় তাই হচ্ছে। আমার মেয়েটা কিন্তু সহজ না, সামলে রাখতে বলিস। তোর মেয়ে আগুন হলে আমার ছেলে পেট্রোল, চিন্তা করিস না। ফোনের ওপাশে দুই বাবা হাসে। তারা জানে এই সম্পর্কটা টিকবে, কারণ এটা শুধু বিয়ে না, 40 বছরের বন্ধুত্বের রক্তের বন্ধন। আয়ান তখন নদীর কোমর জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে। নদী কেঁপে ওঠে। বয়সে বড় হলেও ভালোবাসার কাছে সে আজ পুরোপুরি কাঁচা। আয়ানের পাগলামি, তার জেদ, তার অধিকার খাটানো সব কিছু নদীকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। যে মেয়ে অফিসে 1000টা ছেলেকে ধমক দিয়ে রাখে, সে আজ একটা জুনিয়র ছেলের বুকে মাথা রেখে শান্ত হয়ে যায়। আপু থেকে বউ হতে কেমন লাগছে সিনিয়র? চুপ, আপু ডাকলে এখন কিন্তু মায়ের খাবি। আচ্ছা বউ, আজ থেকে শুধু তুমি আর আমি। শুধু তুমি আর আমি, আর তোমার দুষ্টুমি। নদীর এই তুমি ডাকটাই আয়ানের সব চাইতে বড় পাওয়া। 7 দিন আগে পর্যন্ত যে তুই করে বলতো, আজ সে তুমি বলে। সম্পর্ক বদলালে সম্বোধনও বদলায়। আয়ান জানে নদীর ভেতরে একটা ভয় ছিল, লোকে কি বলবে। সিনিয়র মেয়েকে বিয়ে করেছে জুনিয়র ছেলে, কিন্তু আয়ান লোকের কথায় কোনো দিন কান দেয়নি। সে জানে নদীর হাসির জন্য সে দুনিয়ার সাথে লড়তে পারে। আর নদী জানে এই পাগলাটি ছেলেটা তাকে রানীর মতো রাখবে।
বেডরুমের নীরবতা ভেঙে শুধু এসির শব্দ আর দুজনের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। এই শোনো, কেউ জানলে কি হবে? জানলে জানুক, আমি তো চুরি করিনি, বিয়ে করেছি। তবুও আমি তোমার 3 বছরের বড়। আর আমি তোমার সারা জীবনের ছোট, সমান সমান। আয়ানের যুক্তির কাছে নদী বারবার হেরে যায়। এই ছেলেটার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। রাগলে বাচ্চাদের মতো গাল ফোলায়, আদর করলে পৃথিবী ভুলে যায়। নদীর সারা দিনের ক্লান্তি এই একটা বুকে মাথা রাখলেই শেষ হয়ে যায়। অফিসের প্রেজেন্টেশন, ক্লায়েন্টের চাপ, সাইটের ঝামেলা সব ভুলে সে তখন শুধু আয়ানের বউ। সিনিয়র জুনিয়রের দেয়ালটা কবেই ভেঙে গেছে। এখন শুধু স্বামী স্ত্রীর একটা নরম বিছানা আছে, আর আছে দুষ্টু মিষ্টি ভালোবাসা, যেটা প্রতি রাতে নতুন করে আগুন ধরায়। বৌমা কেমন আছে আয়ান? আব্বু, তোমার বৌমা এখন শুধু আমার। পাগল ছেলে, নদীকে কষ্ট দিস না জান। কষ্ট না আব্বু, আদরে ভরিয়ে দেব। বাবার সাথে কথা বলতে বলতে আয়ান নদীর দিকে তাকায়। নদী চোখ পাকিয়ে ইশারায় চুপ থাকতে বলে। এই লুকোচুরি খেলাটাই তাদের নতুন বিবাহিত জীবনের সব চাইতে মজার অংশ। দিনের বেলা নদী গম্ভীর আর্কিটেক্ট, রাতের বেলা আয়ানের দুষ্টু বউ। আর আয়ান সারা দিন বেকার হয়ে ঘুরে বেড়ালেও রাতে হলেই সে হয়ে যায় নদীর রাজা। এই দুটো বিপরীত মানুষ কিভাবে এক হলো সেটা হয়তো তারাও জানে না, শুধু জানে একে অপরকে ছাড়া থাকা এখন অসম্ভব। কারণ নদী ছাড়া আয়ান শূন্য, আর আয়ান ছাড়া নদী অসম্পূর্ণ। এই সিনিয়র ম্যাডাম, সকাল হয়ে গেছে, উঠবে না? তোমার বুকটা এত আরামের কেন জুনিয়র? কারণ এটা শুধু তোমার জন্য বানানো নদী। ইস, কথা দিয়ে ভুলিয়ে রাখো আমাকে, তাই না? সকালের নরম রোদটা জানালার পর্দা গলে সরাসরি বিছানায় পড়েছে। আয়ানের বুকের উপরে মাথা রেখে নদী এখনও চোখ বুজে আছে। বিয়ের 8 দিন চলছে, সম্পর্কটা এখন আর অচেনা নেই। শরীরের প্রতিটা ভাঁজ, নিঃশ্বাসের প্রতিটা ওঠানামা দুজনেই মুখস্থ করে ফেলেছে। নদী কখনো ভাবেনি তার চাইতে 3 বছরের ছোট ছেলেটার বাহুতে এত নিরাপত্তা থাকবে। অফিসে যে মেয়েটা 500 লোককে লিড করে, সে এখন আয়ানের একটা আলতো ছোঁয়ায় কেঁপে ওঠে। আয়ান জানে এই মেয়েটার বাইরের শক্ত খোলসের ভিতরে একটা অভিমানী বাচ্চা লুকিয়ে আছে। আজ অফিস যাবে না বউ? যাব, কিন্তু তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তাহলে থাকো, আমি তোমার বসকে ফোন করে দিই। খবরদার, আমি নিজেই বস, আমার ছুটি আমি নেব। নদী উঠে বসে, এলোমেলো চুল, ঘুম ভাঙা চোখ, গলার কাছে আয়ানের দেয়া লালচে দাগ। আয়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই দৃশ্যটার জন্য সে সারা জীবন অপেক্ষা করতে রাজি। ছোটবেলায় যখন নদী আপু তাকে অঙ্ক করাতে বসত, তখনও সে এইভাবেই তাকিয়ে থাকত। তবে তখনকার তাকানো আর এখনকার তাকানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন ছিল সম্মান, এখন আছে অধিকার। নদী শাড়ি ঠিক করতে করতে আয়ানের দিকে তাকিয়ে ভুরু কুচকায়। এই ছেলেটার চোখে কেমন একটা নেশা। এই নেশায় ডুবে যেতে নদীর আর কোনো আপত্তি নেই। কিরে আয়ান, ঘুম ভাঙলো তোদের? হ্যাঁ আব্বু, তোর বৌমা অফিস যাবে। নদীমা, নাস্তা করে যাস, ফ্রিজে সব রাখা আছে। আচ্ছা আঙ্কেল, আপনি চিন্তা করবেন না। ফোনটা রাখতেই নদী আয়ানের দিকে তাকিয়ে হাসে। রফিক সাহেবের গলায় একটা স্নেহ, নদীকে সেটা বাবার অভাব ভুলিয়ে দেয়। জামাল আঙ্কেল আর রফিক সাহেবের বন্ধুত্বটা সত্যিই রক্তের সম্পর্কের চেয়েও গভীর। এই বিয়েটা না হলে হয়তো নদী কোনোদিন জানতেই পারতো না যে ভালোবাসা বয়সের ফ্রেমে আটকে থাকে না। আয়ান তখন পেছন থেকে নদীকে জড়িয়ে ধরে, নদীর ঘাড়ের কাছে মুখ গুজে দেয়। সকালের এই আদরটা নদীর সারা দিনের এনার্জি। অফিসের হাজারটা ঝামেলার মাঝেও এই মুহূর্তে মনে পড়লে সে একা একাই হেসে ফেলে। তোমার পারফিউমটা চেঞ্জ করেছ? নতুনটা। কেন ভালো লাগছে না? লাগছে, কিন্তু রাতের ঘামের গন্ধটাই বেশি প্রিয়। অসভ্য, মুখে কিছু আটকায় না তোমার? নদী লজ্জায় লাল হয়ে যায়। আয়ানের এই বেপরোয়া কথাগুলোই তাকে সবচেয়ে বেশি টানে। 3 বছরের সিনিয়র হয়েও সে আয়ানের কাছে প্রতিদিন নতুন করে লজ্জা পায়। কলেজ লাইফে কত ছেলে তার পিছনে ঘুরেছে, কিন্তু কারো চোখে সেই পাগলামি দেখেনি। আয়ানের ভালোবাসায় কোনো ভনিতা নেই, যা মনে আসে সরাসরি বলে দেয়।
যা ইচ্ছে করে সরাসরি করে ফেলে। এই সোজা সাপটা স্বভাবটাই নদীকে দুর্বল করে দিয়েছে। সে আলমারি থেকে ব্ল্যাক শাড়ি বের করে। আজ একটা বড় ক্লায়েন্ট মিটিং আছে। এই শোনো, আজ বাসায় একটু গুছিয়ে রেখো। কেন? কে আসবে? রাইসা আসবে, আমার কলেজের জুনিয়র, এখন কলিগ। রাইসা? ওই পাকা মেয়েটা? রাইসা নদীর 3 বছরের জুনিয়র। আয়ানের সমবয়সী। কলেজে নদীর খুব ভক্ত ছিল। এখন একই ফার্মে চাকরি করে। মেয়েটা ভীষণ স্মার্ট আর কথা দিয়ে মানুষকে ঘায়েল করতে ওস্তাদ। আয়ান রাইসাকে চেনে, কলেজের ফাংশনে দেখেছে কয়েকবার। নদীর উপরে তার একটা অদ্ভুত দুর্বলতা ছিল, সেটা আয়ান জানতো। বিয়ের খবর শুনে রাইসা প্রথমে বিশ্বাসই করেনি। আজ দেখা করতে আসছে। নদী চায় না রাইসা এসে অগোছালো বাসা দেখুক। আফটারঅল সে এখন মিসেস আয়ান। তোমার জুনিয়র আমার বাসায় কেন আসবে? কারণ ও আমার বোনের মতো, আর তোমার ভাবি। ভাবি? আমি তো ভেবেছিলাম ননদ হবে। চুপ, উল্টাপাল্টা বললে মেরে তক্তা বানাবো। আয়ান শব্দ করে হাসে। নদীর এই শাসনটাও তার কাছে আদর লাগে। সে জানে নদী মুখে যতই রাগ দেখাক, ভেতরে তাকে নিয়ে ভয় পায়। হারানোর ভয়, সমাজের ভয়, বয়সের ভয়। কিন্তু আয়ান প্রতিদিন একটু একটু করে সে ভয়গুলো ভেঙে দিচ্ছে। নদী রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ায়। কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়ান পেছন থেকে এসে কোমর জড়িয়ে ধরে। নদী আয়নায় আয়ানের চোখ দেখে। এই চোখ দুটোই সে নিজের জন্য এক সমুদ্র ভালোবাসা দেখতে পায়। অফিসে গিয়ে অন্য ছেলেদের দিকে তাকাবে না। কেন জেলাস ফিল করো? তুমি শুধু আমার, বুঝছো সিনিয়র? আচ্ছা বাবা, তোমারই। এখন ছাড়ো, দেরি হচ্ছে। নদী বেরিয়ে যায়। পুরো ফ্ল্যাট হঠাৎ ফাঁকা লাগে আয়ানের। 7 দিন আগেও এই ফ্ল্যাটে সে একা থাকতো, খারাপ লাগতো না। আর আজ নদী 10 মিনিটের জন্য বের হলেই দম বন্ধ হয়ে আসে। এটাই বোধহয় ভালোবাসা, অভ্যাস হয়ে যাওয়া। আয়ান সোফায় গা এলিয়ে দেয়, ফোন হাতে নিয়ে নদীর ছবি দেখে। বিয়ের দিনের ছবি। লাল বেনারসিতে নদীকে রাজকন্যার মতো লাগছিল। আর সে নিজে গোল্ডেন শেরওয়ানিতে একটা বাচ্চা জামাই। লোকে বলেছিল মানাবে না, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যখন নদী তার হাত ধরেছিল, তখন মনে হয়েছিল এই হাতটা ধরার জন্যই তার জন্ম হয়েছে। হ্যালো ভাবি, আমি নিচে আসবো? আরে রাইসা, আয় উপরে চলে আয়। ভাইয়া বাসায় আছে নাকি পালিয়েছে? আছে আছে, তোর ভাইয়া এখন আমার আঁচলের নিচে। দরজার বেল বাজতেই আয়ান উঠে দাঁড়ায়। দরজা খুলে দেখে রাইসা দাঁড়িয়ে আছে, জিন্স আর টপস পরা, কাঁধে ল্যাপটপ ব্যাগ। আয়ানকে দেখে মেয়েটা 1 সেকেন্ড থমকায়, তারপরে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। কলেজে এই হাসিটাই ছেলেদের রাতের ঘুম কেড়ে নিত। আয়ান সালাম দেয়। রাইসা ভেতরে ঢুকতে ঢুকতে 4 দেখে। দেয়ালে নদী আর আয়ানের বিয়ের বড় ছবি টাঙানো। সোফার উপরে নদীর ওড়না পড়ে আছে। ডাইনিং টেবিলে 2টো কফির মগ। সব কিছু জানান দিচ্ছে এখানে একটা নতুন সংসার শুরু হয়েছে। কি রে আয়ান, ভাবিকে পেয়ে তো লাট সাহেব হয়ে গেছিস। লাট সাহেব না, বউয়ের গোলাম হয়ে গেছে। বাহ, ভালোই ট্রেনিং দিয়েছে আপু তোকে। ট্রেনিং না, এটা ভালোবাসার পাগলি। রাইসা সোফায় বসে, তার চোখে মুখে এক রাশ কৌতূহল। নদী আপুকে সে কলেজ থেকে দেখছে, সবসময় সিরিয়াস, পড়াশোনায় ফার্স্ট। ছেলেদের পাত্তাই দিত না। সেই নদী আপু এখন নিজের 3 বছরের জুনিয়রকে বিয়ে করেছে। ভাবতেই রাইসার গা শিরশির করে। সে আয়ানের দিকে তাকায়। ছেলেটা আগের চেয়ে অনেক ম্যাচিওর লাগছে। চোখে একটা স্থিরতা এসেছে। বিয়ে মানুষকে বদলে দেয়, কথাটা সত্যি। নদী তখন কিচেন থেকে ট্রেতে করে মিষ্টি আর পানি নিয়ে আসে। রাইসা উঠে নদীকে জড়িয়ে ধরে। আপু, তোমাকে দেখে আমি তো শকড, এত সুখী লাগছে। সুখে থাকবো না? তোর ভাইয়া আমাকে মাথায় করে রাখে। সত্যি নাকি শুধু রাতেই মাথায় করে রাখে? রাইসা, মার খাবি কিন্তু আমার হাতে। আয়ান কাশি দেয়। 2 মিনিট খুনসুটি দেখে তার ভালোই লাগছে। নদীকে হাসি খুশি দেখলেই তার দিন ভালো যায়। রাইসা এবার সিরিয়াস হয়। ব্যাগ থেকে ল্যাপটপ বার করে। একটা নতুন প্রজেক্টের ডিজাইন নিয়ে কথা বলতে এসেছে। নদী আর রাইসা কাজের কথা শুরু করে দেয়। আয়ান উঠে বারান্দায় চলে যায়। মেয়েদের কাজের মধ্যে সে নাক গলাতে চায় না।
বারান্দায় দাঁড়িয়ে সে সিগারেট ধরায়। বিয়ের পর নদী তাকে স্মোক করতে মানা করেছে, কিন্তু আজ হঠাৎ ইচ্ছে হলো। হ্যালো আয়ন বাবা, কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আছি বাবা। নদী কোথায়? অফিসে? জামাল সাহেবের গলা শুনে আয়ান সোজা হয়ে দাঁড়ায়। শ্বশুর হলেও মানুষটাকে সে বাবার মতোই সম্মান করে। জামাল সাহেব জানতে চান মেয়ের নতুন সংসার কেমন চলছে। আয়ান হেসে বলে, আপনার মেয়ে আমাকে মানুষ বানিয়ে দিচ্ছে আঙ্কেল। ওপাশ থেকে জামাল সাহেবের হাসির শব্দ ভেসে আসে। তিনি বলেন, নদীটা ছোটবেলা থেকেই একটু জেদি, একটু রাগী, কিন্তু মনটা তার পানির মতো স্বচ্ছ। তুমি ওকে আগলে রেখো বাবা। আয়ান কথা দেয়। ফোন রাখার পর তার বুকটা ভরে যায়। রাইসা, চা খাবে? ভাইয়া তুমি বানাবে, তাহলেই খাবো। ও পারলে তো, আমি বানাচ্ছি, তুই বস। এক্সকিউজ মি, আমি সব পারি ম্যাডাম। আয়ান কিচেনে ঢুকে যায়। নদী আর রাইসা অবাক হয়ে তাকিয়ে থাকে। যে ছেলে ডিম ভাজতেও পারে না, সে আজ চা বানাতে যাচ্ছে। ভালোবাসা সত্যিই মানুষকে দিয়ে সব করিয়ে নেয়। আয়ান চায়ের পানি বসিয়ে নদীর দিকে তাকায়। নদী ল্যাপটপে কাজ করছে, কপালে ভাঁজ। আয়ানের ইচ্ছে করে কপালের ভাঁজটা আঙুল দিয়ে মিলিয়ে দিতে, কিন্তু রাইসার সামনে সে নিজেকে সামলে নেয়। চা বানিয়ে ট্রেতে করে নিয়ে আসে। রাইসা চুমুক দিয়ে চোখ বড় করে ফেলে। ও মাজি, আয়ান তুই তো ফাটিয়ে দিয়েছিস। দেখতে হবে বউটা কার। হয়েছে, আর পাম দিতে হবে না, কাজ কর। আপু তোমরা দুজন যা কিউট লাগছো না। রাইসার কথায় নদী লজ্জা পায়। আয়ান মুচকি হাসে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। বারান্দা দিয়ে আসা বাতাসে নদীর চুল উঠছে। আয়ান অপলক দেখে। এই মেয়েটাকে দেখার তৃষ্ণা তার কোনো দিন মিটবে না। 3 বছরের সিনিয়র হোক আর 10 বছরের, নদী তার, শুধুই তার। এই অধিকার বোধটাই আয়ানকে প্রতিদিন নতুন করে বাঁচিয়ে রাখে। রাইসা ল্যাপটপ বন্ধ করে, কাজ শেষ, এবার যাওয়ার পালা। যাওয়ার আগে সে নদীকে এক পাশে ডেকে নেয়। আপু একটা কথা বলি, কিছু মনে করো না? বল। আয়ানকে দেখে মনে হচ্ছে ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানি রে, আমিও বাসি। রাইসা চলে যায়। দরজা লাগিয়ে আয়ান ফিরে তাকায়। নদী সোফায় হেলাত দিয়ে চোখ বন্ধ করে আছে। সারা দিনের ক্লান্তি তার চোখে মুখে। আয়ান নিঃশব্দে পাশে গিয়ে বসে। নদীর মাথাটা নিজের কাঁধে টেনে নেয়। নদী কোনো কথা না বলে আয়ানের হাতটা শক্ত করে ধরে। এই নিরাপত্তার ভাষা দুজনেই বোঝে। এখানে কোনো ডায়লগের দরকার নেই। শুধু দুটো হৃদয়ে ধুকপুকানি আছে, আর আছে একটা প্রতিজ্ঞা। সিনিয়র জুনিয়র যাই হোক, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই হাতটা এইভাবেই ধরে রাখার প্রতিজ্ঞা। নদী, তুমি ঘুমিয়ে গেলে? না, তোমার বুকের শব্দ শুনছি। কি শুনছ? শুনছি এই বুকটা শুধু আমার নাম জপ করে। রাত গভীর হচ্ছে। ঢাকা শহরের হাজারটা আলো নিভে যাচ্ছে একে একে, কিন্তু আয়ান আর নদীর ফ্ল্যাটের বারান্দায় একটা আলো জ্বলছে। সেই আলোয় দুটো ছায়া মিশে যাচ্ছে একটার সাথে আরেকটা। বয়সের ব্যবধান, সমাজের নিয়ম, লোকের কথা, সব কিছু হার মেনে যাচ্ছে এই দুটো মানুষের দুষ্ট মিষ্টি ভালোবাসার কাছে। কারণ ভালোবাসার কোনো সিনিয়র জুনিয়র হয় না, ভালোবাসা শুধু ভালোবাসাই হয়। আর আয়ান আর নদীর ভালোবাসাটা আগুনের মতো, যা একবার ধরলে নেভানোর সাধ্য কারও নেই। নদী, আজ তোমাকে অফিস যেতে দেব না। কেন জুনিয়র? বসের অর্ডার নাকি? বস না, বরের অর্ডার। ইস, ঢং কত। আচ্ছা, আজ ছুটি নিলাম। সকাল 10টা। নদীর ফোনে একের পর এক ক্লায়েন্টের কল আসছে, কিন্তু আয়ানের জেদের কাছে আজ সে হার মেনেছে। বিয়ের 10 দিন চলছে। এই 10 দিনে আয়ান তাকে যতটা চিনেছে 3 বছরে কেউ চেনেনি। নদী জানে এই ছেলেটার পাগলামির ভেতরে একটা গভীর মায়া আছে, যে মায়া দিয়ে সে নদীর সব ক্লান্তি শুষে নেয়। আজ সকাল থেকে আয়ানের মতিগতি অন্যরকম। চোখে দুষ্টু হাসি, ঠোঁটে চাপা উত্তেজনা। নদী বুঝতে পারছে কিছু একটা প্ল্যান করেছে, কিন্তু কি সেটা বলছে না। চোখ বন্ধ করো সিনিয়র ম্যাডাম। আবার কি দুষ্টুমি করবে তুমি? চোখ বন্ধ করতে বলছে, করো না। আচ্ছা বাবা, করলাম। এবার খুশি? নদী চোখ বন্ধ করে।
আয়ান তার হাত ধরে ধীরে ধীরে বেডরুম থেকে বের করে আনে, ড্রয়িং রুমে এনে দাঁড় করায়। তারপরে ফিসফিস করে বলে, এবার চোখ খোলো। নদী চোখ খুলে স্তব্ধ হয়ে যায়। পুরো ড্রয়িং রুম বেলুন, ক্যান্ডেল আর গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। দেয়ালে বড় করে লেখা 10 দিনের অ্যানিভার্সারি। টেবিলের উপরে একটা ছোট কেক, তার পাশে একটা নীল ভেলভেটের বক্স। আয়ান হাঁটু গেড়ে বসে। নদীর চোখ ছলছল করে ওঠে। এই ছেলেটা তাকে প্রতিদিন নতুন করে অবাক করে। নদী, তুমি আমার লাইফের বেস্ট ডিসিশন। পাগল, এভাবে কেউ সারপ্রাইজ দেয়? দেয়, যদি বউটা সিনিয়র আর মিষ্টি হয়। চুপ করো, আমি কেঁদে ফেলবো এবার। আয়ান বক্সটা খোলে। ভেতরে একটা প্ল্যাটিনামের চেইন, লকেটে ছোট করে লেখা A+N। নদী কেঁপে ওঠে। কলেজ লাইফে কত দামি দামি গিফট পেয়েছে, কিন্তু এই সামান্য চেইনটার কাছে সব কিছু তুচ্ছ মনে হচ্ছে, কারণ এখানে দাম নেই, আছে অনুভূতি। আয়ান উঠে দাঁড়িয়ে নদীর গলায় চেইনটা পরিয়ে দেয়, তারপরে কপালে গভীর চুমু খায়। নদী আয়ানের বুকে মাথা রাখে। এই মুহূর্তে তার মনে হচ্ছে বয়সের 3 বছরের ব্যবধানটা আসলে আশীর্বাদ। সে ম্যাচিওর বলেই আয়ানের পাগলামিগুলো সামলাতে পারে, আর আয়ান বাচ্চা বলেই তাকে নতুন করে বাঁচতে শেখায়। তুমি এত কিছু কখন করলে? তুমি ঘুমিয়েছিলে যখন, তখন। তার মানে সারা রাত ঘুমাওনি? তোমার জন্য 100 রাত জাগতে রাজি। নদী আর নিজেকে ধরে রাখতে পারে না, আয়ানের গলা জড়িয়ে ধরে। এই ছেলেটার ভালোবাসার কাছে তার সব ইগো, সব জেদ গলে পানি হয়ে যায়। অফিসের স্ট্রিক্ট আর্কিটেক্ট নদী রহমান এখন শুধুই আয়ানের নদী, যে নদীতে জোয়ার আসে, ভাটা আসে, কিন্তু কখনো শুকিয়ে যায় না। আয়ান তাকে কোলে তুলে নেয়। কেক কাটার কোনো দরকার নেই। আজ তারা একে অপরকে খাবে, একে অপরের নিঃশ্বাসে ডুবে যাবে। বাইরের দুনিয়া আজ তাদের জন্য বন্ধ। আজ শুধু আয়ান আর নদী। এই শাড়িটা খুলে ফেলো তো। কেন, দিনের বেলায় লজ্জা করে না? লজ্জা? বউয়ের কাছে কিসের লজ্জা? অসভ্য, দরজাটা তো লাগাও আগে। দুপুর গড়িয়ে বিকেল হয়। জানালার পর্দা ভেদ করে আশারোদটা এখন নরম হয়ে এসেছে। বিছানার চাদরে লেগে আছে দুজনের ভালোবাসার গন্ধ। নদী আয়ানের বাহুতে মাথা রেখে শুয়ে আছে। শরীরে এক গ্রাস ক্লান্তি, কিন্তু মনে অদ্ভুত শান্তি। আয়ান তার চুলে বিলি কেটে দিচ্ছে। এই মুহূর্তগুলোর জন্যই তো মানুষ বাঁচে। নদী ভাবে 7 দিন আগেও সে কনফিউজড ছিল, এই সম্পর্কটা টিকবে তো, লোকে কি বলবে। কিন্তু আজ সে জানে, লোকে যা খুশি বলুক, তার দুনিয়া এখন এই একটা মানুষকে ঘিরেই। কিরে আয়ান, ফোন ধরিস না কেন? আব্বু, আমরা একটু বিজি ছিলাম। বিজি? দিনের বেলা কিসের বিজি? আঙ্কেল, আপনার ছেলে আমাকে সারপ্রাইজ দিচ্ছিল। রফিক সাহেব ওপাশ থেকে হাসেন। ছেলে আর বৌমার গলার স্বর শুনেই তিনি বুঝে যান সব ঠিক আছে। তিনি আর কথা বাড়ান না, ফোন রেখে দেন। জামাল সাহেব পাশেই বসা ছিলেন। রফিক সাহেব তাকে বলেন, দেখলি বন্ধু, আগুনে ঘি পড়লে কি হয়? জামাল সাহেব হাসেন। তার মেয়েটা সুখে আছে, এর চাইতে বড় শান্তি আর কি হতে পারে? তিনি মনে মনে ভাবেন, সমাজের নিয়ম ভেঙে তিনি ঠিক কাজটাই করেছেন। মেয়ের খুশির চেয়ে বড় আর কিছুই নেই। নদী, তুমি খুশি তো আমাকে পেয়ে? খুশি মানে? আমি ভাগ্যবতী তোমাকে পেয়ে। সত্যি? আমি তো ভাবতাম তুমি মজা করো। ধুর পাগল, তোমাকে ছাড়া আমি শূন্য। নদীর এই স্বীকারোক্তি আয়নের বুকের ভেতরে ঝড় তোলে। সে নদীকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এই মেয়েটা তার চেয়ে 3 বছরের বড় হতে পারে, কিন্তু ভালোবাসার কাছে সে একটা ছোট্ট বাচ্চা। যে বাচ্চাটা আয়নের আদর পেলেই সব ভুলে যায়। বিকালের নরম আলোয় নদীকে অপার্থিব লাগছে। আয়ান তাকিয়ে থাকে। এই মুখটা দেখার জন্য সে 1000 বছর অপেক্ষা করতে পারে। নদী আয়ানের চোখের ভাষা পড়তে পারে। সে লজ্জায় মুখ লুকায় আয়ানের বুকে। এই, এভাবে তাকিয়ে থাকো না তো। কেন? আমার বউ আমি দেখব না? দেখো, কিন্তু এত মন দিয়ে দেখলে আমি গলে যাই। গলেই তো যেতে হবে সিনিয়র ম্যাডাম। সন্ধ্যা নামে। নদী উঠে ফ্রেশ হতে যায়। আয়ান বারান্দায় গিয়ে দাঁড়ায়। ঢাকা শহরের ব্যস্ততা দেখে, কত মানুষ, কত সম্পর্ক, কিন্তু তার মনে হয় তার আর নদীর মতো সম্পর্ক এই শহরে আর একটাও নেই। এটা ইউনিক, এটা আগুন।
নদী স্বর নিয়ে বের হয়। ভেজা চুলে সাদা টাওয়েল জড়িয়ে আয়ানের নিঃশ্বাস আটকে যায়। এই দৃশ্যটা তার সব চাইতে প্রিয়। নদী আয়ানের সামনে এসে দাঁড়ায়, তার চোখে দুষ্টুমি। কি দেখছো জুনিয়র? আমার বউকে, যে এখনো আপু আপু লাগে। আবার আপু? দাঁড়াও দেখাচ্ছি মজা। আচ্ছা বাবা, সরি। আমার বউ, আমার নদী। নদী হেসে ফেলে। আয়ানের এই ছেলে মানুষই তাকে সব চাইতে বেশি টানে। রাতের খাবার অর্ডার করে দুজন। খেতে খেতে গল্প করে, কলেজ লাইফের গল্প, প্রথম দেখার গল্প। জানো, তোমাকে প্রথম দেখেছিলাম তুমি তখন ক্লাস 10-এ, শুকনা লিকলিকে চশমা পরা। আমি ভাবতাম এই ছেলে বড় হয়ে কি করবে। আর আমি ভাবতাম এই আপুটাকে একদিন বউ বানাবো। ভাগ্য দেখো, সত্যি হয়ে গেল। আচ্ছা নদী, তোমার কখনো মনে হয়নি আমি বাচ্চা? হতো, কিন্তু তোমার চোখে আমার জন্য যে পাগলামি দেখি সেটা বাচ্চাদের থাকে না। আর তোমার রাগ দেখলে মনে হয় তুমি আমার টিচার। টিচারই তো, বরকে শাসন করতে হয় না। খাওয়া শেষে দুজন বারান্দায় এসে বসে। নদী আয়ানের কাঁধে মাথা রাখে। সকালে আকাশে আজ চাঁদ উঠেছে। জোছনার আলো নদীর মুখে পড়ছে। আয়ান ভাবে এই মেয়েটাকে সে কত জন্ম ধরে চেনে। হয়তো গত জন্মেও নদী তার ছিল, না হলে এত টান কেন লাগে? নদী চোখ বন্ধ করে। আয়ানের গায়ের গন্ধটা তার খুব চেনা লাগে, নিরাপদ লাগে। এই কাঁধটায় মাথা রাখলে তার সব ভয় কেটে যায়। অফিসের প্রেশার, ডেডলাইন, ক্লায়েন্টের বকা সব কিছু তুচ্ছ মনে হয়। আয়ান, একটা কথা বলবো? বলো। থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য। থ্যাংক ইউ তোমাকে আমাকে মেনে নেওয়ার জন্য। রাত বাড়ে, দুজন রুমে চলে আসে। এসির হালকা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। নদী আয়নের টি শার্ট খামচে ধরে। আজ আর কোনো লজ্জা নেই, কোনো দেয়াল নেই। আজ দুটো শরীর, শুধু দুটো মন এক হয়ে যাওয়ার গল্প। আয়ান নদীর কানের কাছে ফিসফিস করে। নদী শিউরে ওঠে। এই ফিসফিসানিটাই তার সব চাইতে দুর্বল জায়গা। আয়ান জানে কোথায় ছুলে নদী গলে যায়, কোথায় আদর করলে সে সব ভুলে যায়। নদী, তোমাকে ছাড়া আমি অচল। আমিও, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তাহলে কথা দাও, কখনো ছেড়ে যাবে না? কথা দিলাম, মৃত্যু ছাড়া আলাদা হব না। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সারা রাত জেগে থাকার ক্লান্তি দুজনের চোখে, কিন্তু সেই ক্লান্তিতেও সুখ আছে, তৃপ্তি আছে। নদী আয়ানের বুকে মুখ গুজিয়ে ঘুমিয়ে পড়েছে। আয়ান জেগে আছে, নদীর নিঃশ্বাসের শব্দ শুনছে। এই শব্দটাই তার ঘুমের ওষুধ। সে নদীর কপালে আলতো চুমু খায়, মনে মনে বলে, সিনিয়র বউ আমার, তুমি আমার জীবনের সব চাইতে সুন্দর অধ্যায়। এই অধ্যায়টা আমি সারা জীবন পড়তে চাই। রফিক, ছেলে মেয়েগুলো কেমন আছে রে? বিন্দাস আছে, ফোন দিচ্ছিলাম, দুজন একসাথে হাঁটছে। যাক, আল্লাহ ওদের সুখী রাখুক। রাখবে রে বন্ধু, রাখবে। ভালোবাসা থাকলে সব থাকে। দুই বাবা ফোন রাখে। এদিকে আয়ানও ঘুমিয়ে পড়ে, নদীকে বুকে জড়িয়ে। বাইরে পাখি ডাকছে। নতুন দিন শুরু হচ্ছে, আর এই নতুন দিনের সাথে শুরু হচ্ছে আয়ান আর নদীর নতুন গল্প। যে গল্পে কোনো সিনিয়র জুনিয়র নেই, আছে শুধু দুটো পাগল মানুষের দুষ্ট মিষ্টি ভালোবাসা। যে ভালোবাসা দেখে লোকে বলবে, এমনও হয়। হ্যাঁ, এমনও হয়। আয়ান আর নদী প্রমাণ করে দিয়েছে, ভালোবাসার কাছে বয়সটা শুধুই একটা সংখ্যা। নদী, আজ তোমার অফিসে লাঞ্চ নিয়ে যাবো আমি। পাগল হলে সবাই কি বলবে জুনিয়র বর লাঞ্চ আনে? বলুক, আমার বউকে খাওয়াবো, তাতে কার কি? আচ্ছা আসো, কিন্তু বেশি সিন ক্রিয়েট করো না। বিয়ের 15 দিন পার হয়েছে। আয়ান আর নদীর সংসার এখন পুরো দমে জমে উঠেছে। সকালের সারপ্রাইজ, রাতের পাগলামি, দুপুরের খুনসুটি, সব মিলিয়ে দুজনের দিন কাটছে স্বপ্নের মতো। নদী এখন আর আয়ানকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারে না। অফিসের কাজের ফাঁকেও বারবার ফোন চেক করে, আয়ান মেসেজ দিল কিনা, কল দিল কিনা। যে নদী একসময় কাজ ছাড়া কিছুই বুঝতো না, সে এখন কাজের মাঝেও আয়ানের কথা ভেবে মুচকি হাসে। আর আয়ান, সে তো সারা দিন বউয়ের ধ্যানেই মগ্ন। এই শোনো, তোমার কোনো কাজ নেই? আছে তো, বউ টেক কেয়ার করা। ধুর, সিরিয়াসলি বলো, কিছু একটা তো করো। করব, আগে তোমাকে সেটেল করে নেই। আয়ান ঠিক করেছে এইবার সে নিজের একটা ব্যবসা শুরু করবে।
MBA করা ছেলে বেকার বসে থাকবে এটা নদীরও পছন্দ না। কিন্তু আয়ান চায় নদী আগে তার নতুন জীবনে পুরোপুরি অভ্যস্ত হোক, তারপর সে নিজের কাজে মন দেবে। নদী বুঝতে পারে আয়ানের এই স্যাক্রিফাইস, তাই সে মনে ঠিক করে আয়ানকে সে সব দিক দিয়ে সাপোর্ট করবে। বয়সে বড় হলেও স্বামীর স্বপ্ন পূরণে সে পাশে থাকবে, কারণ সংসার মানেই তো দুজনের কম্প্রোমাইজ, দুজনের স্বপ্ন। কিরে নদীমা, আয়ান কিছু করেছে না কেন? আঙ্কেল, ও প্ল্যান করছে, আপনি টেনশন নেবেন না। আমার ছেলেটা একটু আদুরে, তুই একটু বুঝিয়ে বলিস। আপনি ভাববেন না আঙ্কেল, ও আমার দায়িত্ব। দুপুর 1টা, আয়ান বাসা থেকে রওনা দেয়। হাতে নদীর ফেভারিট চিকেন বিরিয়ানি আর পোহরানি। নদী না করেছে, তবু সে শুনবে না। বউকে সারপ্রাইজ দিতে তার ভালো লাগে। নদীর অফিস গুলশানে, 20 তলা বিল্ডিংয়ের 12 তলায় নদীর কনসালটেন্সি ফার্ম। আয়ান লিফটে ওঠে। 12 তলায় নামতেই রিসেপশনিস্ট মেয়েটা তাকে চিনে ফেলে। বিয়ের পর নদী একদিন আয়ানকে অফিসে এনেছিল। সবাই তখন হাঁ করে তাকিয়েছিল, সিনিয়র ম্যাডামের হ্যান্ডসাম জুনিয়র পর। এক্সকিউজ মি, নদী রহমান আছে? জি স্যার, ম্যাম মিটিংয়ে, আপনি বসুন। ওকে, আমি ওয়েটিং রুমে আছি। স্যার, ম্যামকে ইনফর্ম করে দিচ্ছি আমি। আয়ান ওয়েটিং রুমে বসে। দেয়ালে নদীর কোম্পানির বড় বড় প্রজেক্টের ছবি টাঙানো। নদী কতটা ট্যালেন্টেড, কতটা ডেডিকেটেড, সেটা এই ছবিগুলো দেখলেই বোঝা যায়। আয়ানের গর্ব হয়, এই আগুন মেয়েটাই তার বউ। ভাবতেই তার বুকটা ফুলে ওঠে। হঠাৎ পাশের রুম থেকে হাসির শব্দ ভেসে আসে। কাছের দেয়াল ভেদ করে আয়ান দেখে নদী 3-4 জন ক্লায়েন্টের সাথে মিটিং করছে, প্রেজেন্টেশন দিচ্ছে। কনফিডেন্স লেভেল দেখে আয়ান মুগ্ধ হয়ে যায়। স্যার, এই ডিজাইনটা ইউনিক হবে, গ্যারান্টি দিচ্ছি। মিসেস রহমান, আপনার কাজ নিয়ে ডাউট নেই। থ্যাংক ইউ স্যার, আমরা বেস্টটাই দেব। ওকে, তাহলে ডিল ফাইনাল। পেপার রেডি করুন। মিটিং শেষ হতেই নদী বেরে হয়। আয়ানকে দেখে তার চোখ চকচক করে ওঠে, কিন্তু মুখে গম্ভীর ভাব ধরে রাখে। অফিসে তো আর বরের সাথে ঢলাঢলি করা যায় না। সে এগিয়ে আসে। আয়ান উঠে দাঁড়ায়। নদী আশেপাশে তাকিয়ে দেখে কেউ খেয়াল করছে কিনা। তারপরে নিচু গলায় বলে, তোমাকে না আসতে বললাম? আয়ান হাসে, হাতের ব্যাগটা এগিয়ে দেয়। নদী ব্যাগটা নিয়ে কেবিনের দিকে হাঁটা দেয়। আয়ানও পিছন পিছন যায়। রাগ করেছো সিনিয়র ম্যাডাম? রাগ না, লজ্জা লাগে, সবাই তাকিয়ে থাকে। থাকাক, আমার বউ তুমি, লুকানোর কিছু নেই। উফ, তুমি আসলেই একটা পাগল। নদীর কেবিনটা বেশ বড়। একপাশে কাচের দেয়াল, নিচে ঢাকা শহরের ভিউ। নদী দরজা লাগিয়ে দেয়। তারপরে আয়ানের দিকে তাকিয়ে আর রাগ ধরে রাখতে পারে না, হেসে ফেলে। আয়ান এই হাসিটাই দেখতে চেয়েছিল। সে এগিয়ে গিয়ে নদীর কোমর জড়িয়ে ধরে। নদী ছাড়ানোর চেষ্টা করে, বলে, এই অফিস, এটা কেউ দেখে ফেলবে। আয়ান কেয়ার করে না। সে নদীর কপালে চুমু খায়, বলে, দেখলে দেখুক, আমার বউকে আমি আদর করছি। তুমি শুধরাবে না, তাই না? তোমার কাছে এসে শুধরাতে চাইও না। হয়েছে, এখন খেতে দাও, খিদে পেয়েছে। নদী টেবিলে বসে। আয়ান বিরিয়ানির বক্স খুলে দেয়। ঘ্রাণে পুরো কেবিন মোমো করছে। নদী খাওয়া শুরু করে। আয়ান অপলক তাকিয়ে থাকে। এই মেয়েটা খাওয়ার সময়ও এত কিউট লাগে কেন? নদী আর চোখে আয়ানকে দেখে, মুখে কিছু বলে না, কিন্তু মনে মনে খুশি হয়। এমন কেয়ারিং হাজব্যান্ড কয়জনের হয়? খাওয়ার মাঝখানে হঠাৎ দরজায় নক হয়। নদী চমকে ওঠে, তাড়াতাড়ি মুখ মোছে। আয়ান সরে দাঁড়ায়। দরজা ঠেলে যে ঢোকে তাকে দেখে নদী হাসি মুখে দাঁড়িয়ে যায়। ম্যাডাম, আসতে পারি? আরে মাহির, আসো আসো, মিটিং কেমন হলো? ডিল ডান ম্যাডাম, ক্লায়েন্ট খুব হ্যাপি। গুড জব। আয়ান ও মাহির আমার অ্যাসিস্ট্যান্ট। মাহির নদী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বয়স 26, স্মার্ট, ওয়েল ড্রেসড। 6 মাস ধরে নদীর সাথে কাজ করছে। অসম্ভব ডেডিকেটেড আর লয়াল। নদী তাকে ছোট ভাইয়ের মতো দেখে। মাহিরও নদী ম্যাডামকে অসম্ভব রেসপেক্ট করে। আয়ানের দিকে তাকিয়ে সে সালাম দেয়। আয়ান হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। মাহিরের চোখে মুখে ভদ্রতা। সে বলে, স্যার, আপনাকে টিভিতে দেখেছি, ম্যাডামের বিয়ের ভিডিওতে। আয়ান হাসে, বলে, টিভিতে না, সামনাসামনি দেখো। স্যার, আপনি লাকি, ম্যাম বেস্ট বস। আমি জানি, বেস্ট বস, বেস্ট ওয়াইফ। হয়েছে, তোমরা থামো। মাহির, ফাইলগুলো নিয়ে যাও।
ওকে ম্যাডাম, নাইস টু মিট ইউ। মাহির ফাইল নিয়ে বেরিয়ে যায়। নদী আবার দরজা লাগিয়ে দেয়। আয়নের দিকে তাকিয়ে ভ্রু নাচায়, বলে, বেশি ভদ্র। আমার বউয়ের দিকে কেমন করে তাকাচ্ছিল? নদী অবাক হয়, বলে, মাহির ও তো বাচ্চা ছেলে আর আমাকে আপু ডাকে, তুমি হুদাই জেলাস হচ্ছ। আয়ান নদীকে কাছে টানে, বলে, জেলাস না, পসেসিভ। তুমি শুধু আমার। শোনো, ওই মাহিরের সাথে বেশি এসে কথা বলবে না। আয়ান, তুমি কি ইনসিকিউর ফিল করছো? না, আমি শুধু আমার জিনিস আগলে রাখতে চাই। আমি কোনো জিনিস না, তোমার বউ, বুঝেছো? নদীর গলায় অভিমান। আয়ান বুঝতে পারে বেশি বলে ফেলেছে। সে নদীর হাত ধরে, চোখে চোখ রেখে বলে। নদী গলে যায়। আয়ানের এই ইনোসেন্ট কনফেশনটা তার বুকে লাগে। সে আয়ানের গাল ছুঁয়ে বলে, সরি, আমি আসলে তোমাকে হারানোর ভয় পাই। তুমি এত পারফেক্ট, আমি তোমার যোগ্য কিনা মাঝে মাঝে ডাউট হয়। পাগল, তুমি আমার চোখে দুনিয়ার বেস্ট। বয়স, স্ট্যাটাস কিছু ম্যাটার করে না। তুমি আমার আয়ান, ব্যাস। আর মাহিরকে নিয়ে একদম আজে বাজে ভেবো না। আচ্ছা বাবা, ভাববো না, প্রমিস। গুড বয়, এখন আমাকে অফিস করতে দাও। ওকে, আমি যাই। রাতে তাড়াতাড়ি এসো। আয়ান বেরিয়ে যায়। নদী কাজে মন দেয়, কিন্তু মনটা আর কাজে বসছে না। আয়ানের পাগলামি, তার পসেসিভনেস, তার ইনসিকিউরিটি সব কিছু মিলিয়ে নদীর ভেতরটা কেমন যেন করে ওঠে। সে বুঝতে পারে আয়ান তাকে কতটা ভালোবাসে। এই ভালোবাসায় কোনো খাদ নেই। বিকেল 5টায় মাহির আসে আবার, হাতে কয়েকটা ফাইল, বলে, মাহির, তুমি কিছু মনে করনি তো? কি মনে করবো ম্যাডাম? না, আমার হাজবেন্ড একটু ইটস ওকে ম্যাডাম, স্যার আপনাকে অনেক ভালোবাসে, বোঝা যায়। আচ্ছা তুমি যাও এখন। মাহির বেরিয়ে যায়। নদী চেয়ারে হেলান দেয়। আয়নের কথাগুলো কানে বাজে। আমার জিনিস আগলে রাখতে চাই, এই অধিকারবোধটাই তো একটা মেয়ের সব চাইতে বড় পাওয়া। সন্ধ্যা 7টায় নদী বাসায় ফেরে। দরজা খুলেই দেখে পুরো বাসা অন্ধকার। সে ভয় পেয়ে যায়। আয়ান বলে ডাক দেয়, কোনো সাড়া নেই। হঠাৎ লাইট জ্বলে ওঠে। আয়ান সামনে দাঁড়ানো, হাতে গোলাপের তোড়া, মুখে অপরাধী হাসি। নদী বুকে হাত দিয়ে বলে, সরি বউ, রাগ ভাঙাতে চেয়েছিলাম। কিসের রাগ? আমি তো রাগ করিনি। দুপুরে কথাগুলোর জন্য আম সরি। ইডিয়েট, সরি বলতে হয়? জড়িয়ে ধরো। নদী আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান তাকে কোলে তুলে নেয় সোজা বেডরুমে। নদী হাসে, বলে, এই দিনে দুবার। তুমি মানুষ না অন্য কিছু? আয়ান নদীর নাকে নাক ঘষে, বলে, রাত গভীর হয়। দুজনের ক্লান্ত শরীর, কিন্তু মন তৃপ্ত। নদী আয়ানের বুকে মাথা রেখে বলে, কিরে রফিক, জামাই বউয়ের খবর কি? আরে বন্ধু, দুটোতে মিলে দুনিয়া ফুলে গেছে। ভালো ভালো, এভাবেই থাকুক সারা জীবন। ইনশাল্লাহ থাকবে, আমার বিশ্বাস আছে। দুই বন্ধু ফোন রাখে। এদিকে নদী ঘুমের মধ্যে হাসছে। আয়ান তাকিয়ে থাকে। এই হাসিটা তার জীবনের সব চাইতে দামি সম্পদ। এই হাসিটা ধরে রাখার জন্য সে সব করতে পারে, লড়তে পারে, মরতে পারে। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ছে। রুমের ভেতরে এসির হালকা শব্দ আর দুটো মানুষের নিঃশ্বাসের শব্দ। এই শব্দটাই আয়নের কাছে পৃথিবীর সেরা মিউজিক। সে নদীকে আরও কাছে টেনে নেয়। নদী, তোমাকে ভালোবাসি। ঘুমের মধ্যেও বলতে হবে? প্রতিটা সেকেন্ড বলতে ইচ্ছে করে। পাগল, আমিও বাসি, অনেক বেশি। ভোর হয়, নতুন সকাল, নতুন আশা। নদী ঘুম থেকে উঠে দেখে আয়ান পাশে নেই। বুকটা ধক করে ওঠে। ওয়াশরুমের দরজা খোলা, কিচেন থেকেও কোনো শব্দ আসছে না। সে তাড়াতাড়ি উঠে বসে। আয়ান বলে ডাক দেয়। ঠিক তখনই বারান্দা থেকে আয়ানের গলা ভেসে আসে, নদী এদিকে আসো। নদী ছুটে যায়, দেখে আয়ান বারান্দায় দাঁড়িয়ে, হাতে 2 কাপ চা, পিছনে সূর্য উঠেছে। আয়ান হাসি মুখে বলে, গুড মর্নিং সিনিয়র ম্যাডাম। তুমি এত সকালে উঠেছো? আমার সিনিয়র বউয়ের জন্য চা বানালাম। ইউ আর ইম্পসিবল, বাট আই লাভ ইট। আই লাভ ইউ মোর। এখন চা খাও। দুজন চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। সামনে বিশাল শহর জেগে উঠেছে, আর তাদের ছোট্ট সংসারে ভালোবাসা জেগে উঠছে নতুন করে, প্রতিদিন, প্রতিটা মুহূর্তে। আয়ান জানে
সামনে অনেক ঝড় আসবে, সমাজের কথা, মানুষের বাঁকা চাহনি, বয়সের দেয়াল, কিন্তু নদীর হাতটা ধরে থাকলে সে সব ঝড় পার করে দিতে পারবে। কারণ নদী শুধু তার বউ না, তার শক্তি, তার সাহস, তার সব কিছু। আর নদী জানে এই পাগলাটি জুনিয়র ছেলেটাই তার জীবনের সব চাইতে বড় প্রাপ্তি। নদী, আজ রাতে ডিনারে কি খাবে বলো? তুমি যা রাঁধবে তাই খাবো, জুনিয়র শেফ। শেফ? আমি তো তোমার বর, শুধু তোমার জন্য রাধে। আচ্ছা বাবা, তাহলে বিরিয়ানি করো, ঝাল কম দিয়ে। বিয়ের 1 মাস পূর্ণ হতে চলল। এই 30 দিনে আয়ান আর নদীর সম্পর্কটা যেন পুরো একটা জীবন পার করে ফেলেছে। ঝগড়া, মান অভিমান, আদর, পাগলামি সব কিছু মিলেমিশে একাকার। নদী এখন পুরোপুরি বুঝে গেছে আয়ান ছাড়া তার সকাল হয় না, আয়ানের বুকের ওম ছাড়া তার রাত কাটে না। অফিসে যতই ব্যস্ত থাকুক, দিনে 10 বার আয়ানের কথা মনে পড়ে। আর আয়ান, সে তো এখন পারলে নদীকে পকেটে নিয়ে ঘোরে, বউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। এই শোনো, আজ তাড়াতাড়ি আসবে কিন্তু। কেন, আবার কি প্ল্যান তোমার? প্ল্যান না, সারপ্রাইজ। 1 মাসের সেলিব্রেশন। উফ, তুমি আর তোমার সারপ্রাইজ। আচ্ছা, আসবো। নদী অফিসে বেরিয়ে যায়, আয়ান পুরো বাসা গুছাতে লেগে যায়। আজকের দিনটা স্পেশাল। 1 মাস আগে এই দিনেই নদী তার বউ হয়ে এই বাসায় পা রেখেছিল, লাল বেনারসি পরে, চোখে জল নিয়ে। আর আজ সেই মেয়েটাই এই বাসার রানী, আয়ানের পুরো দুনিয়া। আয়ান ভাবে কিভাবে এত তাড়াতাড়ি 1 মাস কেটে গেল। মনে হয় এই তো সেদিন বাসরাতে নদী লজ্জায় মাথা নিচু করে বসেছিল, আর সে পাগলের মতো নদীর হাত ধরেছিল। ম্যাডাম, আজকের মিটিং ক্যান্সেল করে দিব? কেন মাহির, কোনো প্রবলেম? না ম্যাডাম, ভাবলাম আপনার অ্যানিভার্সারি। ওহ, তুমি জানো, ইটস ওকে, মিটিং করব। নদী অবাক হয়, মাহির কিভাবে জানলো আজ তাদের 1 মাস পূর্তি। পরে মনে পড়ে রাইসা জানে, রাইসা আর মাহির একই ব্যাচের, হয়তো রাইসাই বলেছে। নদী হাসে। অফিসের সবাই তাকে আর আয়ানকে নিয়ে কত কৌতূহলী। কেউ কেউ আড়ালেও বলে সিনিয়র ম্যাডাম জুনিয়র ছেলে বিয়ে করেছে, কিন্তু নদীর কানে সেসব কথা ঢোকে না। সে জানে তার আর আয়ানের ভালোবাসারটা খাঁটি। সেখানে বয়স, স্ট্যাটাস, সমাজের নিয়ম কোনো দেয়ালই তুলতে পারে না। মাহির, থ্যাংক ইউ মনে রাখার জন্য। ম্যাডাম, আপনার খুশি মানে আমাদের খুশি। হয়েছে, এখন কাজ করো, বেশি ইমোশনাল হইও না। ওকে ম্যাডাম, বাই দ্য ওয়ে স্যার লাকি। মাহিরের কথায় নদী লজ্জা পায়। সত্যিই তো, আয়ান লাকি নাকি সে নিজে লাকি, এই হিসেবটা সে আজও মেলাতে পারে না। দুপুরে আয়ান ফোন করে, বলে হ্যাঁ, আমার বউকে আমি সাজাবো। আয়ান ফোন রেখে আলমারি খোলে, নদীর শাড়িগুলো নাড়াচাড়া করে, শেষে একটা মেরুন জামদানি বের করে। এই শাড়িটা পরবে, সাথে কালো ব্লাউজ। বাবা, চয়েস আছে তো তোমার। আমার বউয়ের জন্য বেস্ট চয়েস হবে। আচ্ছা জাহাপানা, জো হুকুম। সন্ধে 7টা। নদী বাসায় ফেরে, দরজা খুলতেই চমকে যায়। পুরো বাসা মোমবাতির আলোয় সাজানো, ফ্লোরে গোলাপের পাপড়ি বিছানো, হালকা মিউজিক বাজছে, ডাইনিং টেবিলে ক্যান্ডেল লাইট ডিনার সেট আপ। আর আয়ান, সে দাঁড়িয়ে আছে ব্ল্যাক পাঞ্জাবি পরে, চুল জেল দিয়ে সেট করা, একদম রাজপুত্রের মতো লাগছে দেখতে। নদীর নিঃশ্বাস আটকে যায়। এই ছেলেটা তাকে প্রতিদিন নতুন করে প্রেমে ফেলবে নাকি? সে ধীরে ধীরে এগিয়ে যায়। এত আয়োজন, আমি তো ফিট হয়ে গেলাম। ফিট হলে হবে না, আমার সাথে নাচতে হবে। নাচ? আমি তো পারি না জুনিয়র। আমি শিখিয়ে দেব, আমার বুকে মাথা রাখো। আয়ান নদীর কোমর জড়িয়ে ধরে, মিউজিকের তালে তালে ধীরে ধীরে পা ফেলে। নদী প্রথমে আনইজি ফিল করে, কিন্তু আয়ানের বুকে মাথা রাখতেই সব জড়তা কেটে যায়। এই বুকটাই তো তার সবচাইতে নিরাপদ জায়গা। আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, থ্যাংক ইউ নদী, আমার লাইফটা কমপ্লিট করার জন্য। নদীর চোখ ভিজে ওঠে। সে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, থ্যাংক ইউ আমাকে ভালোবাসার জন্য। শাড়িটা পরেছ, খুব সুন্দর লাগছে। তোমার চয়েস বলে কথা, খারাপ হবে নাকি? শুধু চয়েস না, তুমি নিজেই সুন্দর। হয়েছে, এখন খেতে দাও, খিদে পেয়েছে। দুজন ডাইনিং টেবিলে বসে আয়ান নিজের হাতে নদীকে খাইয়ে দেয়। বিরিয়ানি, চিকেন রোস্ট,
ফিরনি সব নিজে রান্না করেছে। নদী অবাক হয়ে যায়, এই ছেলে কবে রান্না শিখলো। খেতে খেতে নদী বলে, সত্যি করে বলো তো, ইউটিউব দেখে রেঁধেছো না? তোমার জন্য ইউটিউব কেন, চাঁদ থেকে রেসিপি নামিয়েও রাখতে পারি। নদী খিলখিল করে হেসে ওঠে। এই হাসিটা আয়ানের কলিজায় লাগে। হ্যালো বৌমা, কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি? ভালো। আজ তোমাদের 1 মাস হলো না? জি আঙ্কেল, আপনার ছেলে সেলিব্রেট করেছে। রফিক সাহেব খুশি হন। ছেলে আর বৌমার মধ্যে এত মিল দেখে তার বুকটা ভরে যায়। তিনি বলেন, আয়ানকে দিও তো ফোনটা। নদী ফোন দেয়। আয়ান সালাম দেয়। রফিক সাহেব বলেন, শোনো বাবা, বউকে সব সময় এইভাবেই খুশি রাখবি। মেয়েরা একটু আদর পেলেই গলে যায়। আয়ান হাসে, বলে। রফিক সাহেব দোয়া করে ফোন রাখেন। নদী, চলো ছাদে যাই। সাদে এত রাতে? আজ আকাশে চাঁদ আছে। আচ্ছা চলো, তোমার পাগলামি শেষ নেই। দুজন ছাদে উঠে আসে। ঢাকা শহরের রাতের আকাশ, হাজার তারা, একটা বড় চাঁদ, হালকা বাতাস বইছে। আয়ান পিছন থেকে নদীকে জড়িয়ে ধরে, নদীর চুলের ঘ্রাণ নেয়। নদীর চোখ বন্ধও করে। এই মুহূর্তটা সে ফ্রেমে বাঁধিয়ে রাখতে চায়। আয়ান বলে, নদী, তুমি জানো তোমাকে প্রথম কবে ভালো লেগেছিল? যেদিন তুমি আমাকে অঙ্ক বোঝাতে গিয়ে বকা দিয়েছিলে, সেদিনে বুঝেছিলাম এই মেয়েটাই আমার হবে। ধুর, আমি তো তখন তোমাকে পিচ্চি ভাবতাম। পিচ্ছি তো, তোমার পিচ্ছি বর। আমার পিচ্চি বর আমার পুরো দুনিয়া। আর তুমি আমার সিনিয়র বউ, আমার জান্নাত। নদী ঘুরে তাকায়। আয়ানের গলা জড়িয়ে ধরে। চাঁদের আলোয় আয়ানের মুখটা মায়াবী লাগছে। নদী আর নিজেকে সামলাতে পারে না। আয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এই চুমুটায় কোনো লজ্জা নেই, কোনো সংকোচ নেই। আছে শুধু 1 মাসের জমানো ভালোবাসা, 1 মাসের তৃষ্ণা। আয়ান নদীকে কোলে তুলে নেয়, বলে, চলো রুমে যাই। আজ সারা রাত শুধু তুমি আর আমি, কেউ ডিস্টার্ব করবে না। নদী, তুমি আমার নেশা হয়ে গেছো। আরে বন্ধু, সুখে মানে মহা সুখে আছে। সামলায় না, পূজা করে, নিশ্চিন্ত থাক। বেডরুমে এসির হাওয়ায় পর্দা উঠছে। বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো। আয়ান নদীকে বিছানায় শুইয়ে দেয়। তারপর নিজের পাঞ্জাবির বোতাম খুলতে থাকে। নদী অপলক তাকিয়ে থাকে। এই ছেলেটার শরীরে কেমন একটা জাদু আছে, যে জাদুতে সে বারবার ঘায়েল হয়। আয়ান ঝুঁকে আসে, নদীর কানের লতিতে আলতো করে কামড় দেয়। নদী কেঁপে ওঠে। এই ছোঁয়াটা তার সব চাইতে দুর্বল জায়গা। আয়ান জানে, তাই বারবার সেখানেই আঘাত করে। আর তুমি আমার অক্সিজেন ছাড়া বাঁচবো না। তাহলে আজ সারা রাত নিঃশ্বাস নিতে দাও। নাও, সবটুকু নিঃশ্বাস তোমারই। রাত গভীর হয়। দুটো শরীর এক হয়ে যায়। ভালোবাসার জোয়ারে ভেসে যায় সব লজ্জা, সব বাঁধন। নদী আজ আর সিনিয়র না, আয়ান আজ আর জুনিয়র না। আজ তারা দুজন শুধু প্রেমিক প্রেমিকা, যারা একে অপরের জন্য পাগল। ঘড়ির কাঁটা 3টে ছুঁয়েছে। নদী ক্লান্ত হয়ে আয়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে। আয়ান তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। নদী ফিসফিস করে বলে, আয়ান, আই লাভ ইউ সো মাচ। আয়ান নদীর কপালে চুমু খায়। আমি তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসি। মিথ্যা কথা, আমার চেয়ে বেশি কেউ বাঁচতে পারে? পারে, আমি পারি, কারণ তুমি আমার সব। পাগল একটা, ঘুমাও এখন। ভোরের আলো ফোটে। নদীর ঘুম ভাঙে আয়ানের বাহুডোরে। সে আলতো করে আয়ানের গাল ছুঁয়ে দেয়। এই ছেলেটাকে দেখলে তার মনটা শান্ত হয়ে যায়। কাল রাতের কথা মনে পড়ে লজ্জায় লাল হয়ে যায়। আয়ান তখনও ঘুমে। নদী উঠতে যায়। আয়ান ঘুমের মধ্যেই তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, বলে, কোথায় যাও সিনিয়র ম্যাডাম, আরো ঘুমাও। নদী হাসে, বলে, অফিস আছে জুনিয়র সাহেব, ছাড়ো। আয়ান চোখ খোলে না, বলে, আজ অফিস বন্ধ। কেন, তুমি বন্ধ করেছো? না, আমি আমার বউকে ছুটি দিলাম। ইস ঢং। আচ্ছা, আজ ছুটি, খুশি? খুব খুশি। এখন একটা কিস দাও। নদী ঝুঁকে আয়ানের ঠোঁটে চুমু খায়। আয়ান সাথে সাথে তাকে টেনে বুকের উপরে নিয়ে আসে, বলে, শুধু একটা? আমার তো 1000টা লাগবে। লোভী কোথাকার। নাও, যত খুশি নাও, আজ সারাদিন শুধু তোমার।
বাইরের দুনিয়া ভুলে দুজন আবার হারিয়ে যায় ভালোবাসার অতলে, কারণ তাদের কাছে এই 1 মাসটাই 1 জনমের সমান। আর সামনে পড়ে আছে পুরো একটা জীবন, যে জীবনে থাকবে শুধু দুষ্টু মিষ্টি ভালোবাসা। নদী, আজ তোমাকে অফিসে পৌঁছে দিয়ে আসি। না বাবা, তুমি বাসায় থাকো, রেস্ট নাও। রেস্ট? তোমাকে ছাড়া আমার রেস্ট হয় নাকি? ঢং কম করো, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। 1 মাস 10 দিন। আয়ান আর নদীর সম্পর্কটা এখন শুধু আর নতুন জামাই বউয়ের গণ্ডিতে আটকে নেই। এটা এখন অভ্যাস, এটা এখন নেশা। নদী অফিসে গেলেও প্রতি ঘন্টায় আয়ানের মেসেজ চেক করে, আর আয়ান সারা দিন বাসায় বসে নদীর ছবি দেখে, নদীর পছন্দের খাবার রান্না করে, নদীর ফেরার অপেক্ষা করে। দুজনের এই পাগলামি দেখে রফিক সাহেব ফোনে হাসেন, বলেন, তোরা দুজন কি কলেজ লাইফের প্রেম করছিস নাকি? নদী লজ্জা পায়, আয়ান গর্ব করে। এই শোনো, দুপুরে কি খাবে? তুমি যা খাওয়াবে তাই খাবো। আমি তো অফিসে, ফুড পান্ডা করে দেব। লাগবে না, আমি ডিম ভাজি করে খাবো। নদীর বুকটা মোচড় দিয়ে ওঠে। বিয়ের পর থেকে আয়ান তার জন্য কত কিছু করেছে, আর সে আয়ানের জন্য ঠিকমতো রান্নাও করতে পারে না। অফিসের চাপে সবসময় হয়ে ওঠে না। সে ঠিক করে আজ থেকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবে, আয়ানের টেক কেয়ার করবে। স্বামী স্ত্রীর সম্পর্ক তো শুধু আদর সোহাগ না, দায়িত্ব। নদী জানি আয়ান মুখে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে চায় নদী তার পাশে থাকুক, সময় দিক। মাহির ভাই, নদী কখন ফ্রি হবে? স্যার, ম্যাম তো মিটিংয়ে। কেন স্যার? না, এমনি। ওকে ডিস্টার্ব করো না। ওকে স্যার, ম্যাম ফ্রি হলে জানাবো। আয়ান নদীর অফিসে ফোন দিয়েছিল, মাহির ফোন ধরেছে। আয়ানের বুকের ভেতরটা হঠাৎ চিনচিন করে ওঠে। দুপুরে মাহিরের গলা শুনে তার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। যদিও নদী বারবার বলেছে মাহির শুধু কালিগ, ছোট ভাইয়ের মতো, তবু আয়ানের অবুঝ মন মানে না। নদীর পাশে অন্য কোনো ছেলেকে সে সহ্যই করতে পারে না। এই পজিটিভনেসটা দিন দিন বাড়ছে। সে নিজেও বোঝে এটা ঠিক নয়, কিন্তু কন্ট্রোল করতে পারে না। আয়ান, তুমি মাহিরকে ফোন দিয়েছিলে কেন? তোমাকে মিস করছিলাম তাই। মিথ্যা বলো না, তুমি জেলাস হচ্ছ, তাই না? হচ্ছে। তোমাকে নিয়ে আমি ইনসিকিউর। নদী অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। আয়নের গলার স্বরটা তার ভালো লাগেনি। ছেলেটা আবার উল্টোপাল্টা ভাবছে। বাসায় এসে দেখে আয়ান বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখ লাল। নদীর বুকটা হু হু করে ওঠে। সে ধীরে ধীরে পেছন থেকে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ানও ছাড়ানোর চেষ্টা করে না, আবার রেসপন্সও করে না। নদী বোঝে অভিমান জমেছে, এই অভিমান ভাঙতে হবে। নদী আয়ানের ঘাড়ে মুখ গুজে দেয়। এই পাগল, আমার দিকে তাকাও। কি দেখবো? তুমি তো অফিস নিয়ে বিজি। ইস, বাচ্চাদের মতো করো না তো। আমি বাচ্চাই, তোমার বাচ্চা বর। নদী আয়ানের মুখটা নিচের দিকে ঘোরায়। আয়ানের চোখে জল। এই দৃশ্য নদীর সহ্য হয় না। তার শক্তপোক্ত বরটা তার জন্য কাঁদছে। এটা ভাবতেই তার দম বন্ধ হয়ে আসে। সে আয়ানের গালে হাত রাখে, বলে, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আমি প্রমিস করছি আজকের পর থেকে অফিস আর বাসা ব্যালেন্স করব। তুমি আমার ফার্স্ট প্রায়োরিটি সবসময়। আয়ান নদীকে বুকে টেনে নেয়। চুপ, আর সরি বলতে হবে না। তুমি ছাড়া আমি শূন্য, বোঝো না কেন? বুঝি বাবা, সব বুঝি। এখন আদর করো। অভিমানের বরফ গলে যায়। দুজন বেডরুমে চলে আসে। নদী আজ নিজে থেকে আয়ানের শার্টের বোতাম খোলে। আয়ান অবাক হয়ে তাকায়। নদী লজ্জায় লাল হয়ে বলে, কি দেখছো? তুমি শুরু করলে দোষ নেই, আমি করলে দোষ। না ম্যাডাম, কোনো দোষ নেই। আজ তুমি যা খুশি করো, আমি শুধু তোমার। নদী আয়ানের বুকে মুখ লুকায়। এই মুহূর্তে সে অফিসের বস না, কারো সিনিয়র না, সে শুধুই আয়ানের বউ। হ্যালো আপু, কেমন আছো? ভালো রে, তুই হঠাৎ ফোন দিলি? এমনি তোমাদের খবর নিতে। জামাই কেমন আছে? তোর জামাই বিন্দাস আছে। কেন? রাতে খাওয়ার পর রাইসার ফোন আসে। নদী কথা বলতে বলতে বারান্দায় যায়। আয়ান কিচেনে প্লেট ধুচ্ছে। রাইসা বলে, আপু, একটা কথা বলি। মাহির নাকি তোমাকে লাইক করে, অফিসে কানাঘুষা চলছে। আমি জানি আপু,
বাট মাহিমের চোখের ভাষা অন্য কথা বলে। তুমি কেয়ারফুল থেকো। নদীর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে চিৎকার করে বলে, হোয়াট আর ইউ ম্যাড? মাহির আমার ছোট ভাইয়ের মতো। রাইসা স্টপ ইট, আজে বাজে কথা বলবি না। আপু, আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার ভালো আমি বুঝি, রাখছি এখন। ওকে আপু, সরি, বাট বি কেয়ারফুল। নদীর মাথা ঘুরছে। মাহির তাকে লাইক করে? অসম্ভব। ছেলেটা তো তাকে আপু ডাকে, রেসপেক্ট করে। কিন্তু রাইসা কেন মিথ্যে বলবে? নদীর মনে পড়ে লাস্ট কয়েকদিন মাহির একটু বেশি কেয়ারিং বিহেভ করেছে। লাঞ্চ এনে দেওয়া, কফি করে দেওয়া, ওভারটাইমে থাকা। নদী তখন ভেবেছিল এটা প্রফেশনাল ডেডিকেশন। এখন তো মনে হচ্ছে অন্য কিছু। তার বুক কাঁপছে। আয়ান জানলে কি হবে? ও তো এমনিতেও ইনসিকিউর ফিল করে। নদী, কার সাথে কথা বলছিলে? কই কেউ না তো, রাইসা ফোন দিয়েছিল। ও, কি বললো? মুখটা শুকনো লাগছে কেন? কিছু না, মাথা ধরেছে একটু। নদী মিথ্যা বলে। প্রথমবার আয়ানের কাছে কিছু লুকালো। তার অপরাধবোধ হচ্ছে, কিন্তু সে চায় না এই ছোট্ট ব্যাপার নিয়ে আয়ান টেনশন করুক। আয়ান এমনিতেই ওভারথিঙ্ক করে। নদী ঠিক করে কাল অফিসে গিয়ে মাহিরের সাথে স্ট্রিক্টলি কথা বলবে, প্রফেশনাল বাউন্ডারি মেনটেন করতে বলবে। সে আয়ানের কাছে এসে বসে, আয়ানের হাত ধরে, বলে, আয়ান তুমি আমাকে বিশ্বাস করো তো? এটা কেমন প্রশ্ন? নদী, তুমি আমার নিঃশ্বাস। নিঃশ্বাসকে অবিশ্বাস করা যায়? তাহলে প্রমিস করো আমাকে কখনো ভুল বুঝবে না। প্রমিস। কিন্তু হঠাৎ এই কথা কেন? এমনি মনে হলো তাই বললাম। রাতটা দুজনের জন্য ভারী হয়ে থাকে। নদী ঘুমাতে পারে না। বারবার রাইসার কথাগুলো কানে বাজে। পাশে আয়ান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নদীর গলা জড়িয়ে ধরে। নদীর চোখে জল আসে। এই নিষ্পাপ ছেলেটাকে সে কিভাবে কষ্ট দেবে? সে ঠিক করে যেভাবেই হোক মাহিরের চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করবে। আয়ানের ভালোবাসার দাম তার কাছে সবার আগে। সকাল হতেই নদী রেডি হয়ে অফিসে যায়। চোখের নিচে কালি। গুড মর্নিং ম্যাম, কফি দেব? মাহির আমার কেবিনে আসো, কথা আছে। শিওর ম্যাডাম, এনিথিং রং? অনেক কিছু রং, আসো। মাহির ভয় পেয়ে যায়। নদীর গলার স্বর কঠিন। সে কেবিনে ঢোকে। নদী দরজা লাগিয়ে দেয়। তারপর চেয়ার না দাঁড়িয়ে সোজা দাঁড়িয়ে কথা বলে। ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমি আই সেড স্টপ, জাস্ট ডু ইউর জব। সরি ম্যাডাম, এমন আর হবে না। গুড, নাও গেট আউট। মাহির মাথা নিচু করে বেরিয়ে যায়। নদীর হাত পা কাঁপছে। সে এতটা রুড হতে চায়নি, কিন্তু আয়ানের জন্য তাকে হতেই হলো। দুপুরে আয়ান ফোন করে, বলে আসলে তার গলা দিয়ে খাবার নামছে না, টেনশনে মাথা ধরে আছে। নদীমা, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? কিছু না আব্বু, ঠান্ডা লেগেছে একটু। আয়ান খেয়াল রাখছে তোর? হ্যাঁ আব্বু, ও আছে না, সব ঠিক আছে। সন্ধ্যায় নদী বাসায় ফিরে। আয়ান দরজা খুলে হাসি মুখে দাঁড়িয়ে। টেবিলে নদীর ফেভারিট পাস্তা রান্না করে রেখেছে। বেলুন দিয়ে ঘর সাজিয়েছে। বলে, সারপ্রাইজ। আজ তোমার মুড অফ ছিল তাই। নদী আর নিজেকে ধরে রাখতে পারে না। আয়ানকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ফেলে। আয়ান ভয় পেয়ে যায়। বলে, ধুর পাগলি, আমাকে হারাবে কেন? আমি তো তোমারই। প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না কখনো। প্রমিস, লাখো বার প্রমিস। এখন কান্না থামাও। আচ্ছা, আই লাভ ইউ আয়ান, আই লাভ ইউ সো মাচ। আয়ান নদীর চোখের জল মুছে দেয়। তারপরে কোলে করে বেডরুমে নিয়ে যায়। বলে, আজ আর কোনো কথা না, আজ শুধু তুমিই আর আমি। নদী আয়ানের বুকে মাথা রাখে। এই বুকটাই তার একমাত্র শান্তির জায়গা। বাইরে ঝড় উঠুক, দুনিয়া উল্টে যাক, এই বুকটা থাকলেই তার আর কিছুই লাগবে না। রাত গভীর হয়। দুজন দুজনকে আঁকড়ে ধরে শুয়ে থাকে। কোনো কথা নেই, কোনো চাহিদা নেই, শুধু একটা নীরব প্রতিজ্ঞা, একসাথে থাকার প্রতিজ্ঞা। নদী, আজ অফিস যাবে না তুমি? কেন, আবার কি হলো জুনিয়র বাবু? আমার মন ভালো না, তোমাকে কাছে চাই। আচ্ছা বসকে বলে দিচ্ছি আজ ছুটি। 1 মাস 15 দিন। সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে আয়নের পজিটিভনেসটাও পাল্লা দিয়ে বাড়ছে। নদী বোঝে এটা ভালোবাসারই আরেক রূপ,
কিন্তু গতকাল রাইসার ফোনের পর থেকে নদীর নিজের ভেতরেও একটা অস্থিরতা কাজ করছে। মাহিরের ব্যাপারটা সে আয়ানকে বলতে পারেনি। বললে আয়ান ভেঙে পড়বে, সন্দেহ করবে, কষ্ট পাবে। নদী চায় না তার জন্য আয়ানের মুখের হাসিটা মলিন হোক, তাই সে ঠিক করেছে নিজেই সব সামলে নেবে। এই শোনো, আজ সারাদিন কি করবে আমরা? তোমাকে দেখব, তোমাকে আদর করব, তোমাকে খাওয়াবো, শুধু এই, আর কিছু না? আর তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। নদী হেসে ফেলে। আয়ানের এই বাচ্চামিগুলো তার সব চাইতে প্রিয়। 3 বছর সিনিয়র হয়েও সে আয়ানের কাছে প্রতিদিন নতুন করে হার মানে। সকালের নাস্তা বানিয়ে দুজন বারান্দায় বসে। ঢাকা শহরের ব্যস্ততা নিচে চলছে, আর তাদের বারান্দায় শুধু নীরব ভালোবাসা। আয়ান নদীর হাতটা নিজের হাতে নিয়ে খেলে, বলে, জানো নদী, তোমাকে পাওয়ার আগে আমি কখনো ভাবিনি কাউকে এতটা ভালোবাসা যায়। তুমি আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া। নদী, একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? না বাবা, করব না। বলো কি কথা? তোমার অফিসের মায়ের ছেলেটা কেমন? হঠাৎ এই প্রশ্ন? ও ভালো, কাজের ছেলে। নদীর বুকটা ধক করে ওঠে। আয়ান কি কিছু টের পেয়েছে? সে মুখে হাসি ধরে রাখার চেষ্টা করে। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে থাকে। সেই চোখে সে কিছু খোঁজে, অবিশ্বাস না, ভয়, হারানোর ভয়। নদী আয়ানের গাল টেনে দেয়, বলে, ধুর পাগল, তুমি ছাড়া আমার লাইফে আর কেউ নেই, কেউ আসতেও পারবে না। এই বুকটা শুধু তোমার নামে রেজিস্ট্রি করা, বুঝেছো? আয়ান হাসে, কিন্তু সেই হাসিটা চোখ পর্যন্ত পৌঁছায় না। এই, তুমি আমাকে বিশ্বাস করো না? করি নদী, নিজের চেয়েও বেশি করি। তাহলে এমন কথা বলো কেন? কষ্ট হয় আমার। সরি, আর বলবো না, প্রমিস। দুপুর গড়ায় আয়ান কিচেনে ঢোকে। নদীর জন্য তার ফেভারিট চিংড়ি মালাইকারি রান্না করবে। নদী বেডরুমে শুয়ে ফোন ঘাটে। হঠাৎ মাহিরের মেসেজ আসে, লেখা। নদী মেসেজটা পড়ে ডিলিট করে দেয়, রিপ্লাই দেয় না। সে আর কোনো রিস্ক নিতে চায় না। একটা ভুল মেসেজ আয়ানের হাতে পড়লে সংসারটা তছনছ হয়ে যাবে। বৌমা, আয়ান কোথায়? ফোন ধরছে না? আঙ্কেল, ও কিচেনে আমার জন্য রান্না করছে। বাহ, আমার ছেলে তো দেখি পুরো মজনু হয়ে গেছে। আপনার ছেলেই তো, মজনু তো হবেই। রফিক সাহেব হাসেন, বলেন, তোমরা ভালো থাকলেই আমরা খুশি মা। নদী ফোন রাখে, কিচেনে গিয়ে পিছন থেকে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান চমকে ওঠে, বলে, আরে তেল ছিটে যাবে তো। যাক, আমার বরের গায়ে লাগলে আমার লাগবে। পাগলি একটা। নদী আয়ানের পিঠে নাক ঘষে, বলে, এই পাগলিটার জন্যই তো তুমি পাগল, তাই না? আয়ান হাত ধুয়ে ঘুরে দাঁড়ায়, নদীর কপালে চুমু খায়। হ্যাঁ, তোমার জন্য আমি সারা জীবন পাগল থাকবো। প্রমিস? সত্যি প্রমিস। আমিও প্রমিস, তোমাকে ছাড়া এক পাও নড়ব না। খাওয়ার টেবিলে দুইজন মুখোমুখি বসে। আয়ান নিজের হাতে নদীকে খাইয়ে দেয়, নদীও আয়ানকে খাইয়ে দেয়। এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের সম্পর্কের ভিত শক্ত করে। খাওয়া শেষে নদী বলে, চলো একটা মুভি দেখি। কোন মুভি? রোমান্টিক? না, হরর। তোমাকে ভয় দেখাবো। আমি তো তোমাকেই ভয় পাই, আর কাকে ভয় পাবো? দুজন সোফায় গা এলিয়ে দেয়। নদীমা কেমন আছিস? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আসিমা, আয়ান তোকে ভালোবাসে তো? বাসে আব্বু, অনেক বেশি বাসে। বিকালের দিকে জামাল সাহেব ফোন দেয়। মেয়ের গলা শুনে তিনি শান্তি পান। নদী বাবাকে আশ্বস্ত করে, বলে, আপু তুমি টেনশন করো না, আমি খুব সুখে আছি। আয়ান আমাকে রানীর মতো রাখে। জামাল সাহেব দোয়া করেন, বলেন, সুখে থাক মা, সারা জীবন সুখে থাক। ফোন রাখার পর নদীর চোখ ভিজে ওঠে। বাবার বিশ্বাসের মর্যাদা তাকে রাখতেই হবে, আয়ানের ভালোবাসার মর্যাদা তাকে দিতেই হবে। কোনো থার্ড পারসন তাদের মাঝে আসতেই পারবে না। নদী, তুমি কাঁদছো কেন? কই না তো, চোখে কি যেন পড়লো। মিথ্যে বলো না, আব্বু কি বলেছে? না বাবু, আব্বু দোয়া করলো তাই ইমোশনাল হয়ে গেলাম। আয়ান নদীকে বুকে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, পাগলি, কাঁদে না, আমি আছি তো। তোমার সব কষ্ট আমি নিয়ে নেব। নদী আয়ানের বুকে মুখ লুকায়। এই মানুষটাই বুকেই তার সব শান্তি। সন্ধ্যা নামে আয়ান বলে, চলো ছাদে যাই,
আজ আকাশে অনেক তারা। চলো। দুজন ছাদে উঠে আসে। চারিদিকে শুনশান নীরবতা, শুধু দূরে কোথাও গাড়ির হর্ন আর তাদের নিঃশ্বাসের শব্দ। আয়ান, তুমি আমাকে কতটা ভালোবাসো? যতটা ভালোবাসলে মানুষ মরে যেতেও রাজি থাকে। ধুর, মরার কথা বলবে না। আচ্ছা, তাহলে যতটা ভালোবাসলে বাঁচতে ইচ্ছে করে? নদী আয়ানের ঠোঁটে আঙুল রাখে, বলে চুপ, আর কোনো কথা না, শুধু আমাকে জড়িয়ে ধরো। আয়ান নদীকে বুকের মধ্যে মিশিয়ে নেয়। চাঁদের আলোয় দুজনের ছায়া এক হয়ে যায়। নদী ফিসফিস করে বলে, আয়ান, আমার একটা রিকোয়েস্ট রাখবে? একটা কেন, হাজারটা রাখবো, বলো। আমাকে কখনো অবিশ্বাস করো না। যাই শোনো, যাই দেখো, আগে আমার মুখ থেকে শুনবে, প্রমিস করো। প্রমিস নদী, তোমার চোখই আমার সত্যি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ মোর, আমার সিনিয়র ম্যাডাম। আবার ম্যাডাম, মার খাবে কিন্তু। দুজন হেসে ওঠে। সেই হাসিতে সব টেনশন, সব ভয় ধুয়ে যায়। রাত বাড়ে, তারা রুমে ফিরে আসে। নদী আজ নিজে থেকে আয়ানের টি শার্ট খুলে দেয়। আয়ান অবাক হয়ে বলে, আজ কি হয়েছে আমার বউটার, এত আদর? কেন, বউ বরকে আদর করতে পারে না? আয়ান নদীকে কোলে তুলে নেয়, বলে, আমার বউ যা খুশি করতে পারে, শুধু আমাকে ছেড়ে যেও না, তাহলেই হবে। নদী, তুমি আমার অক্সিজেন। আর তুমি আমার হার্টবিট। হার্টবিট ছাড়া মানুষ বাঁচে? না, তাই তো তোমাকে ছাড়া আমিও বাঁচব না। ভালোবাসার উত্তাল সমুদ্রে দুজন আবার ডুবে যায়। আজ কোনো তাড়াহুড়ো নেই, কোনো সংকোচ নেই। আজ শুধু একে অপরকে উজাড় করে দেওয়ার প্রতিযোগিতা। নদী আজ বোঝে, শরীরের ভাষাটাই সবচেয়ে বড় প্রমাণ। আয়ানকে সে বুঝিয়ে দিতে চায়, এই শরীর, এই মন, এই আত্মা সবটুকু শুধু আয়ানের, আর কারো না। কোনো দিন ছিল না, কোনো দিন থাকবেও না। ঘড়ির কাঁটা রাত 3টে ছোঁয়। ক্লান্ত, তৃপ্ত দুটো শরীর জড়াজড়ি করে শুয়ে থাকে। আয়ান, ঘুম আসছে না। তোমাকে বুকে নিয়ে ঘুম কি আসে পাগলি? তাহলে সারা রাত জেগে থাকবে? তোমার জন্য এক জীবন জেগে থাকতে পারি। ভোরের আজান কানে আসে। নদী উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে। আয়ানের জন্য দোয়া করে, আল্লাহ, আমার স্বামীটাকে সবসময় আমার করে রেখো। কোনো ভুল বোঝাবুঝি, কোনো থার্ড পারসন যেন আমাদের মাঝে না আসে। নামাজ শেষে এসে দেখে আয়ান তখনও ঘুমে। নদী আলতো করে আয়ানের চুলে হাত বুলায়। আয়ান ঘুমের মধ্যেই হাসে, বলে, নদী, নদী। নদীর চোখ ভিজে ওঠে। ঘুমের মধ্যেও ছেলেটা তার নাম জপে। গুড মর্নিং বউ। গুড মর্নিং বর, চা খাবে? খাবো, তবে আগে একটা কিস দাও। অসভ্য, সকাল সকাল শুরু হয়ে গেল। নদী ঝুঁকে আয়ানের ঠোঁটে চুমু খায়। আয়ান সাথে সাথে তাকে টেনে বুকের উপরে নিয়ে আসে, বলে, আজ অফিস যাবে না? কেন, রোজ রোজ ছুটি নিলে বস রাগ করবে। বসকে? আমি আমার বউকে ছুটি দিলাম। আচ্ছা জাহাপানা, জো হুকুম, আজ সারাদিন তোমার। আয়ান খুশি হয়ে নদীকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। বাইরের পৃথিবী ভুলে দুজন আবার হারিয়ে যায় তাদের নিজের দুনিয়ায়। নদী, আজ 1 বছর পূর্ণ হলো আমাদের বিয়ের। মনে আছে, সেদিনও তুমি এমন পাগল ছিলে। আর আজ আরো বেশি পাগল তোমার জন্য। জানি তো, আমার পাগল বর একটাই। 1 বছর, 365টা দিন, 365টা রাত, ঝগড়া, মান অভিমান, আদর, ভালোবাসা সব পেরিয়ে আয়ান আর নদী আজ তাদের প্রথম বিবাহবার্ষিকীতে দাঁড়িয়ে। এই 1 বছরে কত কিছু বদলেছে। নদীর সেই ভয়টা কেটে গেছে, আয়ানের সেই ইনসিকিউরিটিটা আর নেই। মাহির 6 মাস আগেই চাকরি ছেড়ে কানাডা চলে গেছে। যাওয়ার আগে নদীর কাছে মাফ চেয়েছে, বলেছে, ম্যাডাম, আপনাকে ভুল বুঝেছিলাম, সরি। এই, আজ কি প্ল্যান তোমার? প্ল্যান একটাই, সারাদিন তোমাকে চোখে হারাবো। ইস ঢং, সারাদিন তো হারিয়েই রাখো। তবু মন ভরে না, আরো দেখতে ইচ্ছে করে। সকাল থেকেই বাসা ফুল দিয়ে সাজানো। আয়ান নিজের হাতে রান্না করেছে নদীর পছন্দের সব খাবার। নদী অফিস থেকে ছুটি নিয়েছে। আজকের দিনটা শুধু দুজনের। রফিক সাহেব আর জামাল সাহেব গ্রাম থেকে এসেছেন। 2 বন্ধু মিলে ছেলে মেয়ের সুখ দেখে চোখের পানি ফেলছেন। রফিক সাহেব বলেন,
দেখলি বন্ধু, আমি বলেছিলাম না আগুনে ঘি পড়লে যা হয়। হ্যাঁ রে, আমার মেয়েটা রাজরানীর মতো আছে। নদীমা, তুই খুশি তো? অনেক খুশি আব্বু, তোমার দোয়ায়। আর আয়ান বাবা, আমার মেয়েটাকে কষ্ট দিও না। আঙ্কেল, ও আমার জান, কষ্ট দেবো ভাবতেই পারি না। দুপুরে সবাই একসাথে খেতে বসে। নদী নিজের হাতে আয়ানকে খাইয়ে দেয়। জামাল সাহেব আর রফিক সাহেব মুগ্ধ হয়ে দেখেন। এই দৃশ্যটা দেখার জন্যই তো তারা দুই পরিবার এক করেছিলেন। খাওয়া শেষে দুই বাবা রেস্ট নিতে যান। আয়ান নদীর হাত ধরে বারান্দায় নিয়ে আসে, বলে একটা সারপ্রাইজ আছে। নদী কৌতূহলী হয়ে তাকায়। আয়ান পকেট থেকে একটা ছোট বক্স বার করে নদীর হাতে দেয়। খোলো এটা। কি এটা, আবার গিফট? খুলে দেখো না সিনিয়র ম্যাডাম। আচ্ছা বাবা, খুলছি। নদী বক্সটা খোলে। ভেতরে একটা চাবি, ফ্ল্যাটের চাবি। নদী অবাক হয়ে আয়ানের দিকে তাকায়। আয়ান হাসে, বলে, আমাদের নতুন ফ্ল্যাট গুলশানে, তোমার অফিসের কাছে, পুরো তোমার নামে রেজিস্ট্রি। এতদিন ধরে বিজনেস করে টাকা জমিয়েছে, তোমায় বলিনি সারপ্রাইজ দেবো বলে। নদীর চোখে পানি চলে আসে। এই ছেলেটা তাকে প্রতিদিন কতভাবে অবাক করে। সে আয়ানকে জড়িয়ে ধরে, বলে, পাগল, এসবের কি দরকার ছিল? দরকার ছিল, আমার বউরানী তার রাজপ্রাসাদ লাগবে না। আমার রাজপ্রাসাদ তো তোমার বুকটা, আর কিছু লাগবে না। তবু এটা তোমার স্বপ্নের বাড়ি। থ্যাংক ইউ আয়ান, থ্যাংক ইউ সো মাচ। বিকেলে সবাই মিলে নতুন ফ্ল্যাট দেখতে যায়। 20 তলার উপরে পেন্ট হাউস। পুরো ঢাকা শহরটা দেখা যায়। নদীর চোখে জল। এই ফ্ল্যাটের প্রতিটা কোণা আয়ান তার পছন্দ মতো সাজিয়েছে। বেডরুমের দেয়ালে তাদের বিয়ের বড় ছবি, বারান্দায় দোলনা, কিচেনে নদীর ফেভারিট কফি মেকার। নদী বুঝতে পারে আয়ান কতটা ডিটেইলে তাকে ভালোবাসে। তার ছোট ছোট ইচ্ছেগুলো আয়ানের মনে থাকে। বৌমা পছন্দ হয়েছে? আঙ্কেল, আমার জীবনের বেস্ট গিফট এটা। আমার ছেলে পারে, কি বলিস বন্ধু? পারে রে, আমার মেয়েকে সুখে রেখেছে। সন্ধ্যায় বাসায় ফিরে আয়ান আর নদী ছাদে যায়। 1 বছর আগে এই ছাদেই তারা প্রথম একসাথে চাঁদ দেখেছিল। আজ আবার সেই চাঁদ, কিন্তু সম্পর্কটা আজ আরও গভীর, আরও পোক্ত। আয়ান নদীর কোমর জড়িয়ে ধরে, বলে, নদী, একটা কথা বলি। বলো। আয়ান একটু চুপ করে থাকে, তারপরে নদীর হাতটা নিজের পেটে রাখে, বলে, এখানে আমাদের ছোট্ট একটা অংশ বড় হচ্ছে। নদী চমকে ওঠে। মানে তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ নদী, তুমি মা হতে চলেছ। আয়ান, সত্যি? তুমি কিভাবে জানলে? তোমার টেস্ট কিট আমি দেখেছি, পজিটিভ। নদীর গা কাঁপছে, খুশিতে, ভয়ে, আনন্দে। সে আয়নের বুকে মাথা রাখে, হাউ মাউ করে কেঁদে ফেলে। আয়ন তাকে শক্ত করে ধরে, বলে, কাঁধে না পাগলি, এটা তো খুশির খবর, আমাদের ভালোবাসার ফসল। আমি পারবো তো আয়ান, আমি ভালো মা হতে পারবো তো? আয়ান নদীর চোখের জল মুছে দেয়, বলে, তুমি দুনিয়ার বেস্ট মা হবে, আর আমি হব বেস্ট বাবা। আমরা তিনজন মিলে দুনিয়ার বেস্ট ফ্যামিলি হব। নদী, থ্যাংক ইউ আমাকে বাবা বানানোর জন্য। থ্যাংক ইউ আমাকে মা বানানোর জন্য। আমাদের বেবি হবে, ভাবতেই কেমন লাগছে। আমারও বুকটা ভরে যাচ্ছে খুশিতে। রাতে ডিনারের পর দুই বাবাকে খবরটা দেওয়া হয়। জামাল সাহেব আর রফিক সাহেব আনন্দে একে অপরকে জড়িয়ে ধরেন। রফিক সাহেব বলেন, দেখলি বন্ধু, আমাদের বন্ধুত্ব এবার রক্তের সম্পর্কে বাধা পড়লো। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার মেয়েটা মা হবে। এর চেয়ে বড় খুশি আর কি হচ্ছে। নদী বাবার পা ছুঁয়ে সালাম করে। বেঁচে থাক বাবা, তোরা সুখে থাক। আমার দুলাভাই আসছে, কি মজা। হ্যাঁ রে, আমরা দাদু হয়ে গেলাম। নদীমা, এখন নিজের খেয়াল রাখবি। সবাই ঘুমিয়ে পড়ার পর আয়ান আর নদী বেডরুমে আসে। নদী আজ খুব ক্লান্ত, কিন্তু চোখে ঘুম নেই, শুধু আনন্দ। সে আয়ানের বুকে মাথা রেখে শোয়। আয়ান নদীর পেটে আলতো করে হাত রাখে, ফিসফিস করে বলে, হ্যালো বেবি, আমি তোমার বাবা, তাড়াতাড়ি চলে এসো, আমরা তোমার জন্য ওয়েট করছি। পাগল, ও তো এখনো শুনতে পায় না। পায়, বাবার ডাক বেবিরা ঠিকই শোনে।
আয়ান তুমি খুশি তো? খুশি মনে? আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। আমিও, তোমাকে পেয়ে আমি পূর্ণ। আর এখন আমাদের বেবিকে পেয়ে আমরা মহাপূর্ণ। 9 মাস পর ঢাকার একটা হাসপাতালের কেবিন। বাইরে আয়ান, রফিক সাহেব, জামাল সাহেব সবাই অস্থির হয়ে পায়চারি করছে। ভেতরে নদী। একটু পর ডক্টর বেরিয়ে আসেন, মুখে হাসি, বলেন, কংগ্রেচুলেশন, আপনাদের ফুটফুটে একটা মেয়ে হয়েছে। মা মেয়ে দুজনেই সুস্থ। আয়ান আনন্দে লাফিয়ে ওঠে, দৌড়ে ভেতরে যায়। দেখে নদী ক্লান্ত মুখে শুয়ে আছে, আর তার পাশে ছোট্ট একটা তুলতুলে পড়ি। নদী, আমাদের মেয়ে দেখো কত সুন্দর। একদম তোমার মতো হয়েছে। না, তোমার মতো, তোমার মতো মিষ্টি। আমাদের দুজনের মতো, আমাদের ভালোবাসা। আয়ান মেয়ের কপালে চুমু খায়, তারপরে নদীর কপালে, বলে, থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। বাইরে 2 দাদু খুশিতে মিষ্টি বিলি করছে। থ্যাংক ইউ নদী, আমার জীবনটা পূর্ণ করে দেওয়ার জন্য। আমার নাতনি, আমার জান। আরে দুলাভাই, আমার কলিজা। হাসপাতালের কেবিনটা তখন খুশির আলোয় ঝলমল করছে। নদী, আমাদের মেয়ের নাম কি রাখবে? তুমি বলো, তোমার যা ইচ্ছে। তাহলে আয়ানা রাখি। আয়ান আর নদী মিলে আয়ানা। পারফেক্ট, আমাদের ভালোবাসার নাম আয়ানা। 5 বছর পর গুলশানের সেই পেন্ট হাউস। বারান্দায় দোলনায় শুয়ে আছে নদী, কোলে ছোট্ট আয়না। 5 বছরের ফুটফুটে মেয়েটা মায়ের গলা জড়িয়ে ধরে বলছে, আম্মু আব্বু কখন আসবে? নদী হাসে, বলে, তোমার আব্বু তো তোমার জন্যই আইসক্রিম আনতে গেছে মা। ঠিক তখনই দরজা খুলে আয়ান ঢোকে, হাতে আইসক্রিম, চকলেট। আয়না দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে বাবার কোলে। আয়ান মেয়েকে কোলে নিয়ে ঘুরতে থাকে। আব্বু, আমাকে ঘোড়া বানাও। আচ্ছা মা, এই নাও তোমার ঘোড়া। আম্মু দেখো, আব্বু ঘোড়া হয়েছে। দেখছি মা, তোমার আব্বু তো তোমার জন্যই সব হতে পারে। নদী দূর থেকে বাবা মেয়ের খুনসুটি দেখতে থাকে, তার চোখ ভিজে ওঠে। এই দৃশ্যটা দেখার জন্যই তো সে একদিন সব ভয়, সব সংকোচ ভুলে আয়ানের হাত ধরেছিল। আজ সে বুঝতে পারে তার সিদ্ধান্তটা ভুল ছিল না। বয়সে 3 বছরের বড় হলেও আয়ান যে তাকে ভালোবাসা, যে সম্মান, যে সুখ দিয়েছে, তা লাখ টাকায়ও কিনা যায় না। আয়ান মেয়েকে কোলে নিয়ে নদীর কাছে আসে, নদীর কপালে চুমু খায়, বলে, হ্যাপি অ্যানিভার্সারি বউ, 6 বছর। হ্যাপি অ্যানিভার্সারি বর, থ্যাংক ইউ ফর এভরিথিং। থ্যাংক ইউ আমাকে তোমার করে নেওয়ার জন্য। আম্মু আব্বু আমাকে ছাড়া কিসের থ্যাংক ইউ? সরি মা, থ্যাংক ইউ আমাদের প্রিন্সেস। 3 জন একসাথে জড়াজড়ি করে দাঁড়ায়। বারান্দা দিয়ে আসা বিকেলের রোদ তাদের 3 জনকে সোনালি আলোয় ভরিয়ে দেয়। বাইরে ঢাকা শহর ব্যস্ত, কিন্তু তাদের ছোট্ট সংসারে শুধুই শান্তি, শুধুই ভালোবাসা। সিনিয়র জুনিয়রের দেয়াল কবেই ভেঙে গেছে। এখন আছে শুধু আয়ান, নদী এবং তাদের ভালোবাসার প্রতীক আয়না। আর আছে একটা কথা যা তারা প্রতিদিন একে অপরকে বলে, ভালোবাসার কোনো বয়স হয় না, ভালোবাসা শুধু ভালোবাসাই হয়।